আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, ব্যাচ নাম্বার 46-এর 14 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকে ক্লাসটা একেবারে ইম্পর্টেন্ট, অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখার এবং বোঝার চেষ্টা করবেন। এখন থেকে এক্সট্রা করে বলবো না যে আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট, আগামী ক্লাস ইম্পর্টেন্ট না। এখন থেকে প্রত্যেকটা মিনিট ইম্পর্টেন্ট আপনাদের জন্য। কোনো একটা টপিক যদি আপনি মিস করেন তাহলে পরবর্তীতে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না, এটা 100% আপনি শিওর থাকতে পারেন। কারণ গত ক্লাসগুলো যেভাবে আমরা শিখছি তার থেকে অবশ্যই এখন প্রত্যেকটা ক্লাস একটু একটু করে লং হবে, প্লাস আমরা অবশ্যই ইন ডিটেলে এখান থেকে অনেক কিছু শিখবো। এখন যদি আপনি ক্লাসগুলো মিস করেন, বিগত যে ক্লাসগুলো করছেন এগুলো করে আপনার জন্য কোনো কিছুই হবে না বা কোনো লাভ হবে না যদি এই ক্লাসগুলো আপনি মনোযোগ সহকারে না করেন। এই ব্যাচের টোটাল স্টুডেন্ট আপনারা হচ্ছে 117 জন, এখন উপস্থিত আছেন 80 জন, তার মানে অর্থাৎ 37 জন স্টুডেন্ট কিন্তু ঝরে পড়ছেন। তো স্কাইলাইন যারা ফ্রি কোর্স আছে তাদেরকে কখনোই ফোন দিয়ে বলবে না যে ভাই আপনার হচ্ছে ক্লাসে জয়েন হচ্ছেন না কেন, ক্লাস রেগুলার করছেন না কেন, ঠিক আছে? এটা কখনোই বলবে না। কাজেই অবশ্যই মনোযোগী হতে হবে। আমরা আমাদের ফ্রি কোর্স বা পেইড কোর্স যে কোর্সে নিয়ে থাকি না কেন, প্রত্যেকটা কোর্সে আমরা আমাদের যে স্টুডেন্টরা আছে তাদেরকে হেল্প করার চেষ্টা করি আমরা, বা সাপোর্ট করার চেষ্টা করি। কাজে আপনি যদি ক্লাসে মনোযোগ সহকারে না করেন তাহলে আপনি পরবর্তীতে কোনো কিছুই বুঝতে পারবেন না, এবং আপনাদের মধ্যেই কয়েকজন বলবে লাস্টে, যারা ক্লাস করে না তারাই বলবে যে এখান থেকে কোনো কিছু ইনকাম হয়নি। আরে ভাই আপনি ক্লাসেই করেন না, আপনার ইনকাম কি উড়ে উড়ে আসবে? এটা বুঝতে হবে। তো এখানে আমরা 80 জন স্টুডেন্ট আছি, ইনশাল্লাহ আমরা সকলে যেন ভালো কিছু করতে পারি। ওকে, তো যাই হোক, এখন মূলত আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব। তো মেইন টপিক নিয়ে আলোচনা করার আগে গত ক্লাসে আপনাদেরকে যে পর্যন্ত দেখাইছিলাম, অর্থাৎ পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে পিকজাবে অথবা পিকজেল থেকে পিন্টারেস্টে একটা প্রোফাইল ফটো, একটা কভার ফটো আমরা হচ্ছে ডাউনলোড করে আমরা হচ্ছে পিন্টারেস্টে প্রোফাইল এবং কভার ফটোতে আপলোড করব। পাশাপাশি আমরা সেটিংস যে বিষয়টা ছিল, সেটিংস বিষয় নিয়ে কথা বলছিলাম, এবং সেটিংসে ছিল হচ্ছে দুইটা ফাংশন, একটা হচ্ছে এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে গিয়ে আমরা কিভাবে ডিসক্রিপশন বা অ্যাবাউটটা দিতে হয়, অর্থাৎ আমরা পিন্টারেস্ট মানে পিন্টারেস্ট অ্যাকাউন্ট যে রিলেটেড অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই রিলেটেড আমাদেরকে ওখানে ডিসক্রিপশন দিতে হবে, ঠিক আছে? এবং আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা কি, সেটা হচ্ছে পিন্টারেস্টের যে ইউজার নেম আছে এই ইউজার নেমটা পরিবর্তন করছি, একই সঙ্গে কান্ট্রি গুলো দিছি, দেওয়ার পর সেভ করছি। তারপর কি করছি, যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ পিন্টারেস্টের যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ফাংশনটা আছে সেই অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ফাংশনে গিয়ে আমরা জেন্ডারটা পরিবর্তন করছি, এবং বাকি অনেক ডিটেলস আলোচনা করছি যে এটা দিয়ে ডিঅ্যাক্টিভ করে পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এটা দিয়ে হচ্ছে একেবারে ডিলিট করে দেয়, এই ফাংশনটা দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করে, মানে এই বিষয়গুলো কিন্তু আমরা খুঁটিনাটি সকল বিষয়গুলো আমরা গত ক্লাসে আলোচনা করছি। তো আপনারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন কিনা সকলে একটু মেসেজে বলবেন। গত ক্লাসে যে পর্যন্ত দেখাইছি এই পর্যন্ত সকলেই প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন কিনা সকলেই মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। যারা হোমওয়ার্ক কমপ্লিট করতে পারেননি তারাও মেসেজ দিবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন এবং কতজন পারেননি। অবশ্যই সকলেই মেসেজ দিবেন, কারণ এখন কিন্তু আমরা অ্যাডভান্স ক্লাসগুলোতে আছি, কাজেই অবশ্যই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। কারণ কোনো একটা টপিক আমি বারবার বলতেছি, এখনো সময় আছে, আপনি অবশ্যই মনোযোগী হবেন, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন, তাহলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয়, ঠিক আছে? ওকে, ওকে। তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন। তো যারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা দুই একজন থাকতে পারেন হয়তোবা এখনো প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি, কোনো সমস্যা নেই, আমি ক্লাস শেষে ইনশাআল্লাহ আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তো এখন মূলত আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব। তো যেহেতু আমরা পিন্টারেস্ট নিয়ে কাজ করতেছি, আছে পিন্টারেস্ট নিয়ে আরো যে বিষয়টা আছে, অর্থাৎ বোর্ড কাকে বলে, পিন কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি ওয়েবসাইটের লোগো কিভাবে ডিজাইন করতে হয়, এবং ক্যানভা প্রিমিয়াম ভার্সন, অর্থাৎ আমাদের আরো দুইটা টুলস আছে, আপনাদেরকে ইতিমধ্যেই ই কমার্স ক্যাটাগরি 4টা টেমপ্লেট দেওয়া হয়েছে প্রিমিয়াম ভার্সনের। তো এখন হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আরো যে দুইটা টুলস আছে, একটা হচ্ছে ক্যানভা প্রিমিয়াম ভার্সন,
এবং কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ এই দুইটা টুলস কিভাবে আপনারা প্রো করবেন এবং এই টুলস দুইটা আপনাদেরকে ক্লাস শেষে দেওয়া হবে। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং বোঝার চেষ্টা করবেন, ক্লাসটা একটু লং হবে। আচ্ছা, তো যেখানে ছিলাম, আচ্ছা তো আমরা হচ্ছে পিন্টারেস্টে ছিলাম। আচ্ছা, তো আমরা হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্টে আজকে বোর্ড কাকে বলে, পিন কাকে বলে, এই বিষয়টা দেখব। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ক্রোম ব্রাউজার ইউজ করব। তো অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এছাড়া আপনি ফায়ারফক্স এবং হচ্ছে আরো যে ব্রাউজার গুলো আছে, এইগুলো যদি আপনি চান ইউজ করতে, আপনি করতে পারেন। আচ্ছা, তো আমরা হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাব। তো আমি এখান থেকে একটা ব্রাউজার ইউজ করতেছি, আপনারা অবশ্যই যে কোনো একটা ব্রাউজার ইউজ করবেন, তবে ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন, যেটা বরাবরই বলতেছি। আচ্ছা, তো ক্রোম ব্রাউজারে এসে আমরা হচ্ছে এখানে সার্চ করব pinterest.com। বি কেয়ারফুল, কি দিয়ে সার্চ করব? pinterest.com, PINTEREST, pinterest.com। এই pinterest.com দিয়ে আমরা কোথায় সার্চ করলাম? গুগলে সার্চ করলাম। তো pinterest.com লিখে আমরা সার্চ করলাম, এটা লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করব। তো পিন্টারেস্টে অবশ্যই হাই কোয়ালিটির নেটওয়ার্ক স্পিড দরকার পড়বে, কারণ নেটওয়ার্ক, হাই কোয়ালিটির নেটওয়ার্ক স্পিড যদি দরকার মানে যদি না থাকে, তাহলে কিন্তু কখনোই আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। তো আজকে আমার নেটওয়ার্কটা একেবারেই অবস্থা খারাপ। আচ্ছা, তো তারপরে যে হচ্ছে মনে হয়, আচ্ছা, তো আপনাদের হচ্ছে যদি নেটওয়ার্ক স্পিডটা ভালো থাকে, তা সত্ত্বেও যদি পিন্টারেস্ট অ্যাকাউন্টে ঢুকতে না পারেন, তখন আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। যে কোনো ধরনের ফ্রি ভিপিএন ইউজ করতে পারেন। তো যাদের নেটওয়ার্ক স্পিড ভালো আছে, তাদের কোনো ধরনের কোনো ভিপিএন দরকার পড়বে না, অটোমেটিকলি পিন্টারেস্ট অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। ক্লিয়ার? তো এখন আমরা হচ্ছে এখান থেকে যে বিষয়টা আলোচনা করব, অর্থাৎ আমরা হচ্ছে আজকে পিন্টারেস্ট প্রোফাইলে আসব। তো আমি কিন্তু বারবার বলতেছি, গত ক্লাসে আমরা প্রোফাইল ফটো, কভার ফটো এবং ডিসক্রিপশন এবং ইউজার নেম কিন্তু আমরা দিছি, ঠিক আছে? তো আজকে ক্লাসে আমরা দেখব পিন কাকে বলে, বোর্ড কাকে বলে, ঠিক আছে? হোয়াট ইজ পিন, হোয়াট ইজ বোর্ড। আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমার নেটওয়ার্কটার সমস্যার কারণে আজকে ক্লাসটা একটু সমস্যা হচ্ছে। তো ইনশাল্লাহ এখন আপনারা সকলেই শুনতে পাচ্ছেন। তো ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে নেটওয়ার্কটা ঠিক রাখার চেষ্টা করবো। যদিও নেটওয়ার্ক ঠিক আছে, কিন্তু আসলে আমি যে গুগল মিটের যে অফিসিয়ালি আপডেট হচ্ছে, তো এই অফিসিয়াল আপডেটের কারণে কিন্তু অনেক সময় হয়তো বা আমার কথাগুলো আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না। তো মাঝে মধ্যে এই ব্রেকটা করতেছে। তো এই প্রবলেমটা হচ্ছে গত 2 থেকে 3 দিন থেকে আসলে করতেছে। তো আমি অনেকভাবে চেষ্টা করতেছি, কিন্তু আসলে এটা সলভ হচ্ছে না, যেহেতু এটা গুগল মিটের অফিসিয়ালি আপডেট চলতেছে। গুগল মিট অর্থাৎ গুগলের কোম্পানি, ঠিক আছে? তো যেহেতু এটা আপডেট চলতেছে, আর আমরা যে গুগল মিটে আপনাদের সঙ্গে কথা বলি বা ক্লাস নেই, স্কাইলাইনে যে গুগল মিটের মাধ্যমে ক্লাস নেওয়া হয়, তো এই সমস্ত গুগল মিট গুলো কিন্তু প্রিমিয়াম ভার্সন, ঠিক আছে? অর্থাৎ এমনিতে ফ্রি ভার্সনে কিন্তু আমরা কোনোভাবে ক্লাস নিতে পারি না, কারণ প্রত্যেকটা ব্যাচের আমাদের হিউজ স্টুডেন্ট, পাশাপাশি একটা ক্লাস 1.5 ঘন্টা 2 ঘন্টা করে হয়। আর ফ্রি ভার্সনের এটা সর্বোচ্চ 100 জন স্টুডেন্ট জয়েন হতে পারে। আর 40 থেকে 50 মিনিট মিটিংটা অ্যানাউন্স করতে মানে নেওয়া যায় একসঙ্গে, পরবর্তীতে কিন্তু নেওয়া যায় না। কিন্তু এই কারণে আমরা প্রিমিয়াম ভার্সন ইউজ করি। শুধুমাত্র আমাদের এই যে গুগল মিটে টেকনিক্যালি সমস্যা হচ্ছে এমন না, বিশ্বে, পৃথিবীতে যত দেশ আছে যারা গুগল মিট ইউজ করে, প্রত্যেকের এই বিষয়টা বা এইটা সমস্যা হচ্ছে, নেটওয়ার্কিং প্রবলেমটা। কারণ এই সমস্ত নেটওয়ার্কিং গুলো বা টেকনোলজি গুলো আপডেট হয় কন্টিনিউ। তো এটা আপডেট চলতেছে, এই জন্য হয়তোবা কথাগুলো হচ্ছে হয়তোবা মাঝে মধ্যে আটকে আটকে হচ্ছে। তো এটা আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। এখানে আমার করার কিছুই নাই, আপনাদেরও করার কিছু নাই, কারো করার কিছু নাই, যতক্ষণ না গুগল ঠিক করে দিচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, আশা করি হয়তোবা এখন আমার নেটওয়ার্কিং সমস্যা ঠিক হয়েছে। যদি ঠিক হয়ে থাকে আপনি একটু মেসেজে বলবেন, কারণ আমি এটা ব্যাকআপ হিসাবে কিছু একটা আপডেটে মানে অর্থাৎ এক্সটেনশন অ্যাড করছি। এখন হয়তোবা আপনার কথা আমার ক্লিয়ার শুনতে পাচ্ছেন। সকলে একটু মেসেজে বলবেন আমার কথাগুলো কি ঠিকভাবে শোনা যাচ্ছে? ওকে, ভেরি গুড। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, আমরা কাজে এখন ফিরবো। আচ্ছা, তো আমরা হচ্ছে যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে পিন্টারেস্ট। তো পিন্টারেস্ট একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া। আমি বারবার বলতেছি যে পিন্টারেস্ট একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া, যেটার মান্থলি ভিউ 400 মিলিয়ন প্লাস পিপল। কি বললাম? এভরি মান্থ ভিজিট করে 400 মিলিয়ন প্লাস পিপল
এবং এটার হচ্ছে পিন্টারেস্টের টোটাল মার্কেট ভ্যালু $1.0 বিলিয়ন, মানে $1 বিলিয়ন। তো পিন্টারেস্ট সম্পর্কে কিন্তু আমরা কম বেশি আগেই কিন্তু জানছি। তো এই যে পিন্টারেস্ট দুই ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে, একটা বিজনেস এবং পার্সোনাল। যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট এখানে আমাদেরকে 100% ক্রিয়েট করতে হবে, আমরা কিন্তু একটা প্রফেশনাল পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করছি গত ক্লাসে। এবং পার্সোনাল অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেটা পে ডেটা ডি প্যাসো, মানে ডায়েট অ্যান্ড ওয়েট লস। আপনি যে রিলেটেড অফার গুলো নিয়ে কাজ করবেন, অর্থাৎ আপনার যে রিলেটেড ওয়েবসাইট আপনি তৈরি করছেন সেই রিলেটেড কিন্তু আপনাকে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টের নামটা দিতে হবে। তো আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস কি করলাম, এই নামটা কিন্তু এখানে দিছি। আপনি হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করলে হেলথ অ্যান্ড বিউটি, বিউটি কেয়ার নিয়ে কাজ করলে বিউটি কেয়ার, ঠিক আছে। অর্থাৎ যে দেশ নিয়ে আপনি কাজ করেন না কেন ওই দেশের নামটা আপনি ওই দেশের অফারের নামটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো যাই হোক, আমি যেহেতু ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি ইটালিতে, আমি কিন্তু এই জন্য ইটালিয়ান ভাষায় কিন্তু সমস্ত জিনিসগুলো আমি লিখছি, কারণ আমাদের ট্রাফিক কিন্তু হবে ইটালিয়ান। আর ইটালি লোকজনের মানে ইটালি দেশের লোকজনরা কিন্তু ইটালিয়ান ভাষায় সব থেকে বেশি বুঝে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু বুঝে না। কাজে অবশ্যই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এখান থেকে আমরা গত ক্লাসে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা কভার ফটো আমরা ডাউনলোড করে এখানে আপলোড করব, কিভাবে প্রোফাইল ফটো দিবে, এবং আমি এটাও বলছি যে পিন্টারেস্ট কিন্তু হাই রেজুলেশনের এবং হাই কোয়ালিটির পিকচার কিন্তু অ্যাকসেপ্টেড করে। অন্য কোনো ধরনের কোনো পিকচার কিন্তু ফাটা, যেগুলো ঘোলা, অর্থাৎ গুগল থেকে ডাউনলোড করা যেগুলো, এগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল করে না। এই কারণে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটা হাই কোয়ালিটির পিকচার এখানে বসানোর জন্য। তো পিক যাবে অথবা পিকজেল, এই দুইটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। তারপর এখান থেকে আমরা হচ্ছে একটা ডিসক্রিপশন দিছি, বা যে যে ফাংশন গুলো আমি গত ক্লাসে দেখাইছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট আমরা এই পর্যন্ত কমপ্লিট করছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোর্ড। পিন্টারেস্টের ভাষায় বোর্ড কাকে বলে এবং পিন কাকে বলে। কি বললাম, পিন্টারেস্টের ভাষায় বোর্ড কাকে বলে, হোয়াট ইজ বোর্ড, এবং হোয়াট ইজ কি পিন। পিন কাকে বলে, বোর্ড কাকে বলে, এইটা আমাদেরকে জানতে হবে। তো এখানে আমরা পিন্টারেস্ট প্রোফাইলে আসার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন আমার মাউস বারটা একটু লক্ষ্য করবেন, এখানে প্লাস আইকন আছে। কি আইকন, প্লাস আইকন। তো এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করার পর ক্রিয়েট পিন এবং ক্রিয়েট বোর্ড। তো এখন পিন কাকে বলে, বোর্ড কাকে বলে, পিন্টারেস্টের ভাষায় পিন কাকে বলে, বোর্ড কাকে বলে, এইটা আমাদেরকে জানতে হবে। বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। পিন্টারেস্ট কিন্তু 8-10টা সোশ্যাল মিডিয়ার মতন কিন্তু নয়। অবশ্যই পিন্টারেস্ট অ্যাকাউন্ট বা পিন্টারেস্ট কিন্তু একেবারেই আলাদা এবং ভিজুয়াল একটা সোশ্যাল মিডিয়া। কাজেই কোনো একটা ফাংশন যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু ওই ফাংশনটা নিয়ে পরবর্তীতে কোনো কাজ করতে পারবেন না। এই কারণে কিন্তু এতবার একটা টপিক নিয়ে কথা বলা, ঠিক আছে। তো পিন্টারেস্টের ভাষায় পিন কাকে বলে এবং বোর্ড কাকে বলে, এই বিষয়টা আমরা একটু বুঝবো। যদি একেবারে সহজ কথায় বোঝানোর চেষ্টা করি, পিন্টারেস্টের ভাষায় পিন মানে পোস্ট করাকে বোঝায় এবং বোর্ড মিন্স অ্যালবামকে বোঝায়। কি বলি, কি বললাম, পিন্টারেস্টের ভাষায় পিন মানে পোস্ট করা, ঠিক আছে, পিন মিন্স পোস্ট করাকে বোঝায়। আর বোর্ড মানে অ্যালবাম, অ্যালবামকে বোঝায়। ফর এক্সাম্পল, মনে করেন আপনি ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করেন, ফেসবুক অ্যাকাউন্টে আপনি এই যে আপনার নিজের প্রোফাইল ফটো বা আপনার নিজের ছবি এগুলো কি করেন, পোস্ট করেন না, বা বিভিন্ন কন্টেন্ট আপনি পোস্ট করেন। তো এই যে আপনি পোস্ট করতেছেন, তো এই পোস্টটাকে আপনি ফেসবুকে বলতেছেন পোস্ট, কিন্তু এই পোস্টটাকে মূলত বলা হয় পিন্টারেস্টের ভাষায় কি, পিন, মানে পোস্ট করা। তারপর অ্যালবাম, আমরা দেখছি যে ফেসবুকে কিন্তু অ্যালবাম থাকে। এই যে আপনি যে অনেকগুলো আপনার নিজের প্রোফাইল ফটো থেকে শুরু করে যা যা ফটো আপনি ফেসবুকে আপলোড করেন, এই ফটোগুলো আপনার প্রোফাইলে কোথায় গিয়ে জমা হয়, অবশ্যই আপনার অ্যালবামে গিয়ে জমা হয়, তাই না। কারণ আপনার কোন একটা ফ্রেন্ড যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ভিজিট করে বা মানে দেখে, তখন কি করে বিষয়টা, তখন কিন্তু উনি হচ্ছে আপনার অ্যালবামে যায়, অ্যালবামে গিয়ে একবারে তখন ওখানে যেহেতু অ্যালবামে সব ছবিগুলো জমা হয়ে থাকে, আপনি কি পোস্ট করছেন না করছেন সবগুলো তো অ্যালবামে গিয়ে জমা হয়। উনি কিন্তু খুব সহজে অ্যালবামটা দেখে, তাহলে ওনার ছবিগুলো সবগুলো উনি দেখতেছে, ঠিক আছে। তো এই যে আপনি ফেসবুকে খুব সুন্দর করে বলতেছেন পোস্ট করতেছি আমি, তারপর হচ্ছে অ্যালবাম, এগুলো যে আপনি বলতেছেন, পিন্টারেস্টের ভাষায় মূলত পোস্ট করাকে পিন বলা হয়, এবং ওই যে আপনি অ্যালবাম বলতেছেন যেখানে সবগুলো ছবি থাকে বা পোস্ট থাকে, এটাকে মূলত বলা হয় কি, বোর্ড। বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। পিন মিন্স একেবারে সহজ কথায় পোস্ট করা, এবং বোর্ড মানে অ্যালবাম, ঠিক আছে। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। বোর্ড মিন্স একেবারে অ্যালবামকে বোঝাচ্ছে এবং পিন মিন্স পোস্ট করাকে বোঝাচ্ছে। তো আমি এখন আপনাকে কিন্তু সুবিধার্থে বলতেছি যে পিন মানে পোস্ট করা, বোর্ড মানে অ্যালবাম।
কিন্তু যখন অ্যাডভান্স ক্লাসগুলোতে যাব পিন্টারেস্টের, তখন আমি যদি বলি যে আপনি কয়টা পিন তৈরি করছেন, তার মানে আপনাকে বুঝতে হবে স্যার আমাকে বলতেছে পিনের কথা, তার মানে পোস্ট কয়টা করছি এইটা আমাকে বলতেছে, ঠিক আছে। তারপর আমি যখন বলবো যে আপনি কয়টা বোর্ড তৈরি করছেন, তখন আপনাকে বুঝতে হবে স্যার তার মানে ওই যে অ্যালবামের কথা বলতেছে, আমি মানে আমি অ্যালবাম কয়টা তৈরি করছি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, পিন মানে একেবারে সহজ কথায় পোস্ট করাকে বোঝায় এবং বোর্ড মানে অ্যালবামকে বোঝায়। ক্লিয়ার? ওকে। তো এখন আমরা হচ্ছে আগে পিন্টারেস্টে পিন ক্রিয়েট করব। ক্রিয়েট মানে তৈরি করা, তাই না? তো আমরা আগে পিন্টারেস্টে কোনটা ক্রিয়েট করব, পিন তৈরি করব নাকি বোর্ড তৈরি করব, কোনটা? সকলে একটু মেসেজে বলবেন যে আমরা আগে পিন তৈরি করব নাকি বোর্ড তৈরি করব, মানে আমরা আগে পোস্ট করব নাকি আমরা আগে অ্যালবাম তৈরি করব, কোনটা? সকলে একটু মেসেজে বলবেন। সকলে একটু মেসেজে বলবেন আমরা আমরা ফার্স্টে কি তৈরি করব, আমরা পিন তৈরি করব নাকি বোর্ড তৈরি করব, মানে আমরা আগেই পোস্ট করব নাকি আগে বোর্ড তৈরি করব, মানে অ্যালবামটা তৈরি করব, কোনটা? সকলে একটু মেসেজে বলবেন আমরা পিন্টারেস্টে আগে কোনটা তৈরি করব, বোর্ড তৈরি করব নাকি পিন তৈরি করব। ওকে, তো এখানে অনেকেই লিখতেছেন যে বোর্ড তৈরি করতে হবে, পিন তৈরি করতে হবে। তো অনেকেই ঠিক বলতেছেন, আবার অনেকেই ভুল বলতেছেন। তো আসলে সঠিক অ্যান্সারটা হবে যে বোর্ড তৈরি করতে হবে। কি? বোর্ড তৈরি করতে হবে, মানে অ্যালবামটা আগে তৈরি করতে হবে। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে স্যার কেন আগে কেন পোস্ট করব না, আমরা আগে কেন পিন তৈরি করব না, আগে বোর্ড কেন তৈরি করতে হবে? এটা একেবারে সহজ কথায় বুঝিয়ে দেই। এই যে আপনি মনে করেন, হ্যাঁ, মনে করেন এই যে আপনি বাড়ি করেননি, কি বললাম, আপনার বাসা নেই বা বাড়ি নেই, কিন্তু আপনি ফার্নিচার কিনছেন। তাহলে কি ওই ফার্নিচার গুলো আপনি কোথায় রাখবেন, রাস্তায় রাখবেন? না, মানুষ আগে কি করে, মানুষ আগে ফার্নিচার কিনে নাকি বাড়ি করে, কোনটা? সকলে একটু মেসেজে বলুন। মানুষ আগে কি করে, বাড়ি করে নাকি ফার্নিচার কিনে? অবশ্যই মানুষ আগে বাড়ি করে, তারপরে তো ফার্নিচারটা কিনে, তাই না? নাকি আগে ফার্নিচার কিনে তারপর বাড়ি করে, কোনটা? তো বিষয়টা হচ্ছে এই রকম, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এই রকম। এখন আপনি আগেই যদি পোস্ট করেন, মানে পিন তৈরি করেন, এই পিন গুলো গিয়ে কোথায় জমা হবে? যদি বাড়িই না থাকে, মানে ওই যে মানে হচ্ছে অ্যালবামে যদি না থাকে, যেখানে গিয়ে জমা হবে সেটার একটা স্পেস তো দরকার পড়বে, সেটা একটা অ্যালবাম তো দরকার পড়বে, তাই না? এখন আপনি অ্যালবাম কেনার আগে আপনি ছবি উঠাইছেন, এমনি বাস্তব জীবনের কথা কল্পনা করেন। মনে করেন আপনি হচ্ছে ছবি উঠাইছেন, মনে করেন আপনি আপনার ফ্রেন্ডের সঙ্গে পিকনিকে গেছেন, অনেক ছবি উঠেছেন, টোটাল 200টা ছবি। তো এখন একটা হচ্ছে অ্যালবাম আপনি অ্যালবামে রাখতে চাচ্ছেন। তো এখন আপনার কাছে ছবি আছে কিন্তু অ্যালবাম নাই, ওই ছবিগুলো কোথায় রাখবেন? যদি অ্যালবামেই না থাকে কোথায় ঢুকে রাখবেন, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম, এই জন্য আমাদেরকে আগে হচ্ছে কি তৈরি করতে হবে, বোর্ড তৈরি করতে হবে। মানে আপনি যে পিনগুলো পোস্ট করবেন, সেই পোস্ট গুলোর একটা কি তৈরি করতে হবে, স্পেস, যেখানে গিয়ে পোস্ট গুলো জমা হবে, বা বোর্ড, এই বোর্ডটা তৈরি করতে হবে। আশা করি আমার কথা ক্লিয়ারলি এখন বুঝতে পারছেন যে কেন আমরা ফার্স্টে বোর্ড তৈরি করব। কারণ বোর্ড তৈরি না করে আমরা পিন যদি পোস্ট করি, তাহলে এই পিনটা কোথায় গিয়ে জমা হবে, যদি ওইটার একটা স্পেসেই না থাকে। এই কারণে আমাদেরকে কি তৈরি করতে হবে, বোর্ড তৈরি করতে হবে। ক্লিয়ার? ওকে। তো এখন আমাদের যেহেতু বোর্ড তৈরি করতে হবে, তো আমরা হচ্ছে এখান থেকে বোর্ড তৈরি করব, মানে অ্যালবাম তৈরি করব। কিভাবে তৈরি করতে হয় একেবারে ইজি বিষয়, যদি একবার ভালোভাবে প্রপারলি বুঝতে পারেন, আপনি প্রত্যেকটা টপিকে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা হচ্ছে প্লাস, কোথায়, আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। আপনারা অবশ্যই কোথায় ক্লিক করবেন, পিন্টারেস্ট অ্যাকাউন্টে লগ ইন করার পর এখানে এই যে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এই এখানে যে প্লাস আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ক্রিয়েট কি তৈরি করব, বোর্ড, ঠিক আছে। তো এই বোর্ড অপশনে আপনি ক্লিক করবেন। তো বোর্ড অপশনে ক্লিক করার পর দেখেন আপনার সামনে চলে আসছে ক্রিয়েট বোর্ড, অর্থাৎ বোর্ডের নেম। তো বোর্ডের নাম আপনি কি দিবেন, মানে অ্যালবামের নাম আপনি কি দিবেন? তো এখানে আপনাকে টোটাল টোটাল 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে, মাস্ট বি 14 থেকে 15টা অ্যালবাম বা বোর্ড যেটাই বলেন আপনাকে তৈরি করতে হবে। এখন এইগুলো প্রত্যেকটা 14 থেকে 15টা বোর্ড বা অ্যালবামের নাম কিন্তু আলাদা আলাদা দিতে হবে। একটা বোর্ডের সঙ্গে আর একটা বোর্ডের কোনো ধরনের কোনো নামে সেম রাখা যাবে না, অবশ্যই ওই রিলেটেড রাখতে পারেন, তবে একই একই নাম রাখা যাবে না, ঠিক আছে। তো এখন আপনি বোর্ডের নাম কি দিবেন, এটা আমাদেরকে বুঝতে হবে। এখন আপনি কোন রিলেটেড পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনি কি ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড তৈরি করছেন, নাকি হেলথ এন্ড বিউটি রিলেটেড তৈরি করছেন, মানে অফার নিয়ে কাজ করতেছেন, নাকি আপনি হচ্ছে বিউটি কেয়ার নিয়ে কাজ করতেছেন, কোনটা? একেবারে সহজ কথায়, আপনি যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেটা কোন রিলেটেড, ডায়েট এন্ড ওয়েট লস, হেলথ এন্ড বিউটি নাকি বিউটি কেয়ার?
এই রিলেটেড আপনাকে বোর্ডগুলো তৈরি করতে হবে। তো আমি কোন রিলেটেড তৈরি করছি পিন্টারেস্ট অ্যাকাউন্ট? ডায়েট অ্যান্ড ওয়েট লস। তাহলে অবশ্যই আমার বোর্ডের নামগুলো কি হবে? ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড আমাকে 14 থেকে 15টা বোর্ড মিনিমাম তৈরি করতে হবে। আপনি যদি বিউটি কেয়ার নিয়ে কাজ করেন, পিন্টারেস্ট অ্যাকাউন্টের নাম দিয়েছেন বিউটি কেয়ার, অবশ্যই আপনাকে বিউটি কেয়ার রিলেটেড 14 থেকে 15টা বোর্ড আলাদা আলাদা নামে করতে হবে ওই রিলেটেড, ঠিক আছে? আর আপনি যে বিউটি নিয়ে কাজ করেন তাহলে আপনার বিউটি রিলেটেড করতে হবে, হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করলে হেলথ এন্ড বিউটি, মানে যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন ওই রিলেটেড তো আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্টের নাম দিবেনই। পাশাপাশি ওই একেবারে সহজ কথায় পিন্টারেস্টের প্রোফাইলের নাম অনুযায়ী আপনাকে 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে আলাদা আলাদা নামে। যেহেতু আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে ওয়েবসাইট মানে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা তৈরি করছি, সেক্ষেত্রে কিন্তু আমাকে ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড 14 থেকে 15টা বোর্ড, সরি হ্যাঁ বোর্ড তৈরি করতে হবে। তো এখন কি কি নাম দেব দেখেন, একটু খেয়াল রাখবেন। আমি বোর্ডের নাম দিতে পারি ডায়েট অ্যান্ড ওয়েট লস, মানে এই নামে একটা তৈরি করতে পারি। তারপর হেলথ অ্যান্ড ফিটনেস, এটা একটা তৈরি করতে পারি। তারপর বিউটি কেয়ার, তারপর হচ্ছে হেলদি ফুড, হেলদি ড্রিঙ্ক, ডায়েট চার্ট, তারপর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, রোড স্টেট ম্যানেজমেন্ট, এগুলো আমি তৈরি করতে পারি। এগুলো কি রিলেটেড? ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড। ক্লিয়ার? কোন কোন রিলেটেড আমি দিতে পারি? ডায়েট অ্যান্ড ওয়েট লস একটা বোর্ড তৈরি করতে পারি, হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড, ফিটনেস, তারপর হচ্ছে ডায়েট চার্ট, ডায়েট প্ল্যান, তারপর হচ্ছে আরো যে বিষয়গুলো অর্থাৎ হেলদি ফুড, হেলদি ড্রিঙ্ক, বিউটি কেয়ার। তো ডায়েট অ্যান্ড ওয়েট লসের সঙ্গে কিন্তু বিউটি কেয়ার, হেলথ অ্যান্ড বিউটি দুইটাই যায়, কারণ সবগুলো হেলথ বিষয়। ঠিক আছে, সবগুলো কি বিষয়ে? হেলথ বিষয়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের নাম দিতে পারবেন আলাদা আলাদা। তো আমি অবশ্যই একটা ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড নাম মানে একটা বোর্ড তৈরি করবো, যেহেতু আমার অ্যাকাউন্টের নামে ডায়েট অ্যান্ড ওয়েট লস, তো আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস নামে একটা বোর্ড তৈরি করব। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই বোর্ডের নামগুলো আমি তো ইংলিশে বললাম, ডায়েট অ্যান্ড ওয়েট লস, হেলদি ফুড, হেলদি ড্রিঙ্ক, বিউটি কেয়ার, তারপর হচ্ছে ডায়েট চার্ট, ডায়েট প্ল্যান, ঠিক আছে, স্টেট ম্যানেজমেন্ট। তো এগুলো তো হচ্ছে আমি ইংলিশে বললাম। অবশ্যই আপনি যে দেশে কাজ করবেন সে দেশের ভাষা দিয়ে কিন্তু ট্রান্সলেট করে দিতে হবে, কারণ আপনি যে দেশে কাজ করেন সে দেশের ভাষা অনুযায়ী আপনাকে দিতে হবে, মাস্ট বি, তাই না? ইটালিতে কাজ করলে ইটালিয়ান ভাষা, জার্মানিতে কাজ করলে জার্মানিয়ান ভাষা, ফ্রান্সে কাজ করলে ফ্রান্সিয়ান ভাষা। তো এখান থেকে আমি গুগল ট্রান্সলেটে যাব, যেহেতু আমি বোর্ড তৈরি করব, তো গুগল ট্রান্সলেটে যাচ্ছি। আপনারা অবশ্যই গুগল ট্রান্সলেটে আসবেন। তো গুগল ট্রান্সলেটে এসে এখানে আমি লিখবো ডায়েট অ্যান্ড ওয়েট লস, ডায়েট অ্যান্ড ওয়েট লস, ঠিক আছে। কি লিখে সার্চ করলাম? ডায়েট অ্যান্ড ওয়েট লস। এখান থেকে আমি কি দিব? ইটালি, কারণ আমি ইটালি দেশে ট্রান্সলেট করতে চাচ্ছি, ঠিক আছে। আপনি ফ্রান্সে কাজ করলে ফ্রান্সিয়ান ভাষায় জানে, তারপর যে দেশে কাজ করেন না কেন ওই দেশের ভাষায় কিন্তু আপনাকে ট্রান্সলেট করতে হবে। তাহলে তাহলে আমার বোর্ডের নাম কি হবে? ডেটা ইরপেডিটা ডি প্যাসো, মানে ডায়েট অ্যান্ড ওয়েট লস। তো আমি এটা এখান থেকে কপি করব, করার পর এই যে এখানে পেস্ট করে দিব। আপনারা জাস্ট বোর্ডের নামটা লিখে দিবেন যে দেশে কাজ করবেন ওই দেশের ভাষা দিয়ে। তারপর এই যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে কোনোভাবেই ভুলে টিক মার্ক করা যাবে না। টিক মার্ক কি করা যাবে না? করা যাবে না। কেন করা যাবে না? এখানে দেখেন কি বলছে, কিপ দিস বোর্ড সিক্রেট। আপনি কি বোর্ডটা সিক্রেট রাখতে চাচ্ছেন? মানে হচ্ছে আপনি কি বোর্ডটা সিক্রেট রাখতে চাচ্ছেন? বোর্ড সিক্রেট বলতে বোঝাচ্ছে এটা যদি আপনি এই বক্সটাতে টিক মার্ক করে ক্রিয়েট অপশনে ক্লিক করেন, তাহলে অন্য কেউ দেখতে পারবে না, শুধুমাত্র আপনি নিজেই দেখতে পারবেন আপনার বোর্ডটা। কি বললাম? আপনি শুধু নিজেই দেখতে পারবেন আপনার নিজের বোর্ডটা, আর কেউ দেখতে পারবে মানে ওটা সিক্রেট থাকবে, আপনি নিজেই দেখতে পাবেন আর কেউ দেখতে পারবে না। তো আমরা তো চাই যাতে সকলেই যেন আমাদের বোর্ডটা দেখে, তাই না? আমাদের তো এখানে ট্রাফিক দরকার। তো এই কারণে আপনারা কি করবেন? অবশ্যই এই বক্সটাতে টিকমার্ক কোনোভাবেই করা যাবে না, জাস্ট এখানে বোর্ডের নামটা লিখবেন, এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম, এই যে বোর্ড কিন্তু কি হচ্ছে? তৈরি হচ্ছে। যে দেখেন ডেটা ইপেডি প্যাসো বোর্ড কিন্তু অলরেডি তৈরি হয়েছে। প্রোফাইলে যাই, এই যে কি হয়েছে, ডেটা ইপেডি প্যাসো, এটা কি অ্যালবাম বা বোর্ড কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এখন আবার বোর্ড তৈরি করব কোথায়? এই যে প্লাস আইকনে সেম একই পদ্ধতিতেই ক্লিক করব, তারপরে যে কোথায় ক্রিয়েট বোর্ড, এই বোর্ড অপশনে ক্লিক করব, আবার ওই যে এই ধরনের ইন্টারফেস আসছে। এখন বোর্ডের নাম আমি কি দিব? মনে করেন আমি হচ্ছে হেলদি ফুড দিব, ঠিক আছে। ডায়েট অ্যান্ড ওয়েট লসের সঙ্গে হেলদি ফুড কিন্তু যায়। আচ্ছা, তো আমি এখানে হেলদি ফুড দিচ্ছি, হেলদি ফুড। তো এই যে দেখেন হেলদি ফুড ইংলিশ দিয়ে লিখলাম, ইটালিয়ান ভাষা কি আসলো? সিবু স্যালুটরি, ঠিক আছে, সিবু স্যালুটরি, এটা হচ্ছে ইটালিয়ান ভাষা। তো আপনি যে দেশে কাজ করেন না কেন এই ওই দেশের ভাষা ট্রান্সলেট করে অবশ্যই করতে হবে। তো সিবু স্যালুটরি এটা আমি দিলাম, এটা হচ্ছে কি হেলদি ফুড, ইজ এর ইংলিশ নেম।
আর ইটালিয়ান ভাষা সিবু সেলিট্রি। তো যাই হোক, সেলিট্রি এটা আমি সিবু সেলিট্রি এখানে লিখলাম। লেখার পরে যে ক্রিয়েট যে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন রেড কালার, এই ক্রিয়েট অপশন আপনারা ক্লিক করবেন। এই ক্রিয়েট অপশনে ক্লিক করার পর কিছু কিছু বোর্ড যখন আপনি ক্লিক করবেন তখন হেলদি ফুড রিলেটেড এই যে দেখেন এটা আসছে, মানে ওই যে যে নামটা দিবেন ওই নাম রিলেটেড কিছু পিন আপনার উপরে সাজেস্ট করবে, কারণ পিন্টারেস্টে অ্যালগোরিদম এতটাই স্ট্রং যে আপনি কোনটা চাচ্ছেন কোনটা করতেছেন ওটা অলরেডি ওরা বুঝে ফেলে। কারণ এই সমস্ত বড় বড় সোশ্যাল মিডিয়া, বড় বড় ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অ্যালগোরিদমের মাধ্যমে চলে, ঠিক আছে? এখানে মানুষ ওইভাবে কাজ করে না, মানুষ ওইভাবে কাজ করার দরকার হয় না, রোবট কাজ করে, রোবট। তো আপনার থেকে কিন্তু অবশ্যই রোবটের কি বেশি, বুদ্ধি বেশি। তো আপনি যেটা ভাবছেন অলরেডি ও সেটা ভেবে ফেলছে যে আপনি আসলে কি করতে যাচ্ছেন। ওকে, তো দেখেন আমি যেহেতু হেলদি ফুড দিয়ে সার্চ করছি, মানে সার্চ বলতে বোর্ড তৈরি করছি, অটোমেটিকলি আমার কিন্তু সাজেস্ট করতে বলছে যে আপনি কয়েকটা বোর্ড এখানে সাজেস্ট করেন, রোবট আপনাকে বলতেছে, মানে অ্যালগোরিদম বলতেছে, ঠিক আছে? তো এখান থেকে আপনি দুইটা একটা পিন সেভ করবেন, এটা হচ্ছে মানুষের পিন, মানে মানুষ এগুলো পোস্ট করছে সেটার আর কি পিন আর কি, কারণ পিনটা তো মূলত বোঝাচ্ছে কি পোস্ট করা। তো এই পিন এখান থেকে দুইটা একটা পিন, ঠিক আছে? তো দুইটা পিন কোনোভাবে, মানে সরি আমি বললাম যে দুইটা থেকে তিনটা পিন সর্বোচ্চ আপনি পিন সেভ করতে পারেন। তো বেশি কিন্তু কোনোভাবেই করা যাবে না, সর্বোচ্চ দুইটা থেকে তিনটা। এই যে আমি এখানে রেড কালার বাটনে ক্লিক করে কি করলাম, এই তিনটা পিন সেভ করে দিলাম। আপনি এখন চাইলে পিন সেভ করতেও পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে তিনটা পিন কি করলাম, সেভ করলাম। দেন এখানে ডান অপশনে ক্লিক করলাম। এই বোর্ডে কিন্তু আমার তিনটা পিন অলরেডি সেভ হয়েছে। কোথায় দেখবো, এই যে প্রোফাইলে আবার এই আইকনে ক্লিক করে যাব। এই যে দেখেন সিবু সেলিট্রি ডায়েট অ্যান্ড ওয়েট লস, আমি কিন্তু এটাতে করিনি, তাই না? এটাতে ফাঁকা আছে, আর এটাতে করছে যে ফাঁকা থেকে একটু সুন্দর দেখা যাচ্ছে। তো আপনি পিন আপনার বোর্ডে সেভ করতেও পারেন, নাও করতে পারেন, এটা অপশনাল বিষয়। সেভ করলেও কোনো লাভ হবে না, না করলেও কোনো লাভ হবে না, ঠিক আছে? তো এতটুকু লাভ হতে পারে, যেমন এই যে এতটুকু অসুবিধা, অসুবিধা মনে করেন এই যে আপনি এই বোর্ডে হচ্ছে পিন সেভ করেননি মানুষের, এই জন্য এটা ফাঁকা ফাঁকা লাগতেছে। আর এটার মধ্যে আপনি দুইটা একটা করে পিন সেভ করছেন, এই জন্য এটা একটু দেখতে সুন্দর লাগতেছে, এতটুকুই জাস্ট ভালো লাগবে, আদারওয়াইজ কিন্তু কোনো ভ্যালু নেই। ক্লিয়ার? ওকে, তো আমরা এখান থেকে আবারও কি করব, পিন তৈরি করব, সরি বোর্ড তৈরি করব। বোর্ড কিভাবে তৈরি করতে হয়, এই যে আবারও প্লাস আইকনে ক্লিক করবো, এইভাবে করে 10টা 11টা, সরি 14 15টা বোর্ড কিন্তু আপনারা তৈরি করবেন অবশ্যই, ঠিক আছে? তো আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এখানে যে একটা বোর্ড অপশন আছে দেখতে পাচ্ছেন, কি অপশন, বোর্ড। এই বোর্ড অপশনে ক্লিক করবেন। দেওয়ার পর এই যে এখানে আমি বোর্ডের নাম এখন কি দিব, মনে করেন আমি হচ্ছে এখানে দিব হচ্ছে বিউটি কেয়ার, BAUTY, বিউটি কেয়ার, মানে এই রিলেটেড আমি একটা বোর্ড তৈরি করব আর কি। তো এই কারণে এই যে বিউটি কেয়ার লিখলাম, এই যে দেখেন ইটালিয়ান ভাষা কি চলে আসছে, ক্লু ক্লুডি ভিলেজা, ঠিক আছে? ক্লুডি ভিলেজা। তো এটাই আমি এখানে কপি করব, করার পর আমি আবারও পিন্টারেস্টে যাচ্ছি, আবার এখানে ক্লুডি ভিলেজা মানে বোর্ডের নামটা পেস্ট করলাম। দেন এখান থেকে ক্রিয়েট অপশন, এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দেখেন এখন কিন্তু বিউটি কেয়ার রিলেটেড কিন্তু অনেক ছবি আসবে, ঠিক আছে? ঠিক আছে, তো এই যে দেখেন বিউটি কেয়ার রিলেটেড অনেকগুলো ছবি কিন্তু চলে আসছে। তো এখান থেকে আপনি দুইটা একটা পিন চাইলে সেভ করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে সেভ করলে সুবিধাও নাই অসুবিধাও নাই, তবে সেভ করলে ভালো দেখা যায় আর কি, এইটাই। তাছাড়া কিন্তু অন্য কোনো ধরনের কোনো ভ্যালু নেই। ওকে, তো এখান থেকে ডান অপশনে ক্লিক করলাম। তো এইভাবে করে আমি কিন্তু অলরেডি কয়টা বোর্ড তৈরি করছি, 1 2 3, তিনটা বোর্ড তৈরি করছি। ক্লুডি ভিলেজা মানে বিউটি কেয়ার, সুবু সেলুট্রি মানে হেলদি ফুড, তারপর ডেটাই প্রেডি প্যাসো মানে ডায়েট অ্যান্ড ওয়েট লস। এখন আপনারা বলতে পারেন যে স্যার এই দুটা বোর্ড যখন আমরা তৈরি করলাম তখন অটোমেটিকলি আমাদের সামনে পিন সেভ করার ফাংশনটা চলে আসছে, কিন্তু আমরা ফার্স্টেরটা যখন তৈরি করছিলাম তখন অটোমেটিকলি পিন ওই সাজেস্ট করেনি বা পিন হচ্ছে আসেনি। তো এটা আসলে কি সমস্যা? আচ্ছা, কিছু কিছু বোর্ডে এইরকম সমস্যা হবে, তবে ওইটা কোনো সমস্যা নেই। আপনি চাইলে যদি মনে করেন এই বোর্ডে আপনি সেভ করবেন, এটা আপনি এই কি করতে পারেন, এই যে এই বোর্ডটার নাম আপনি কপি করতে পারেন। কি করতে পারেন, এই বোর্ডটার নাম কপি করে আপনি এই যে উপরে দেখেন পিন্টারেস্টের সার্চ আইকন আছে, কি এটা আইকন, সার্চ আইকন। তো এই সার্চ আইকনে ক্লিক করবেন, দেওয়ার পর এখান থেকে পেস্ট করে দিবেন। দেওয়ার পর ইন্টারফেস করবেন, মানে সার্চ করবেন আর কি, কিভাবে সার্চ করতে হয়। তো এখানে ইওর পিনের জায়গায় আপনি কি করবেন, অল পিন করে দিবেন। এই যে ডান পাশে ইওর পিনের জায়গায় কি করতে হবে, অল পিন করতে হবে। তাহলে দেখেন এই যে ডায়েট এন্ড ওয়েট লস দিয়ে সার্চ করার পর কতগুলো পিন আসছে। এখন আপনি এখান থেকে সেভ করতে পারেন, ঠিক আছে? এই যে এখান থেকে এটা সেভ করলাম, কোন বোর্ডে করবেন, এই যে ডেটা রেডি প্যাসে সেভ বাস একটা হইলো। এখন আমি মনে করেন এই যে এটা করব, এই যে এটা সেভ অপশনে ক্লিক করলাম, এখান থেকে কোনটাতে করব,
এই যে ডেটা এপ্রিলিটি প্যাসো। ঠিক আছে, এইভাবে করে আপনি চাইলে কিন্তু কি করতে পারেন, সেভ কিন্তু করতে পারেন। ঠিক আছে, তো আমি দুইটা পিন সেভ করছি। তো এখন প্রোফাইলে যাই, দেখেন ওই দুটা ওই বোর্ডটা যে ফাঁকা আছে না, এটা আমি রিফ্রেশ করে দেখেন এটা কিন্তু দুইটা পিন সেভ হবে, কারণ আমি দুইটা পিন সেভ করছি। ঠিক আছে, এই যে দেখেন ডেটা রেডি পেছো 2 পিনস। ঠিক আছে, এই যে 2 পিন সেভ করছি। তো এইভাবে করে যদি কোনো বোর্ড লেখার পর যদি না আসে, তখন আপনাকে ওই বোর্ডের নামটা দিয়ে এই যে এখানে সার্চ করতে হবে, তাহলে ওই রিলেটেড আপনি পিনগুলো পেয়ে যাবেন এবং চাইলে ওই বোর্ডে আপনি ওই দুইটা সেভ করতে পারেন। তো সর্বোচ্চ 2টা থেকে 3টা পিন সেভ করবেন একটা বোর্ডে। যদি আপনি চান যে স্যার আমি কোনো ধরনের কোনো সেভ করব না, সেটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। সেভ করলে হচ্ছে এই দেখতে সুন্দর দেখাবে, আর সেভ না করলে ফাঁকা দেখাবে, জাস্ট এতটুকুই তফাৎ, তাছাড়া অন্য কোনো কারণ নাই। তাহলে আপনাদের কি বললাম, অবশ্যই আমি এখানে 3টা বোর্ড আলাদা আলাদা নামে খুলে দেখাইলাম। এভাবে করে প্লাস আইকনে ক্লিক করে ক্রিয়েট বোর্ড অপশনে ক্লিক করে করে আপনাকে 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে। আপনি যে রিলেটেড অফার নিয়ে কাজ করেন, এই রিলেটেড অফার নিয়ে মানে তৈরি করতে হবে 14 থেকে 15টা। ঠিক আছে, একটা বোর্ডের সঙ্গে আরেকটা বোর্ডের নেম একেবারে সেম দেওয়া যাবে না। আমি ডাটা নেট লস দিয়ে এটা খুলছি, ডেটা রেডি প্যাসো, এই নামে যদি আবার একটা বোর্ড তৈরি করেন তাহলে কিন্তু হবে না, অবশ্যই আলাদা প্রত্যেকটা বোর্ডের নাম, কিন্তু একই রিলেটেড। একই রিলেটেড না, একই রিলেটেড কিন্তু আলাদা নাম। এখন আমি আপনাদেরকে কয়টা বোর্ডের নাম বলি, তো আপনি চাইলে গুগল থেকে রিসার্চ করেও নিতে পারেন। আর অবশ্যই এখন থেকে আমাদেরকে ক্রিয়েটিভ হতে হবে। ঠিক আছে, বা আপনি নিজে একটা কিছু তৈরি করার চেষ্টা করেন, নিজের মাথাটাকে খাটাতে হবে একেবারে সহজ কথায়। তো যাই হোক, আমি কয়েকটা বোর্ডের নাম বলি। ডায়েট অ্যান্ড ওয়েট লস বা বিউটি কেয়ার, যেটা নিয়ে কাজ করেন না কেন, আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে যেহেতু কাজ করতেছি, এই বিষয়ে একটু কথা বলি। ডায়েট অ্যান্ড ওয়েট লস একটা বোর্ড তৈরি করতে পারেন। হেলদি ফুড, হেলদি ড্রিঙ্ক, নিউট্রিশিয়ান, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে ডায়েট চার্ট, ডায়েট প্ল্যান। ঠিক আছে, তারপর হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট। ঠিক আছে, এই যে 8টা 9টা কিন্তু বলেই দিলাম, বাকিটা আপনি একটু রিসার্চ করে করে করবেন। 5-6টা আর বাকি আছে, তো 5-6টা আপনি একটু নিজে নিজে রিসার্চ করে করে করবেন। কিভাবে করবেন সেটাও দেখাই দিচ্ছি। গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন ডায়েট অ্যান্ড ওয়েট লস অ্যাবাউট, কি লেখে, ডায়েট অ্যান্ড ওয়েট লস অ্যাবাউট, এই যে দেখেন নিচে একটু যান, কতগুলো কিওয়ার্ড আপনি পাবেন। ডায়েট ওয়েট লস অ্যাবাউট ফুড এই নামে একটা বোর্ড তৈরি করতে পারেন। ওয়েট লস টিপস, ঠিক আছে, এই রিলেটেড বোর্ড তৈরি করতে পারেন। ওয়েট লস প্ল্যান, তারপর হচ্ছে ওয়েট লস ট্রিটমেন্টস। ঠিক আছে, এই ধরনের অনেক কিন্তু হচ্ছে আমরা এখান থেকে বোর্ড দেখতে পাচ্ছি, মানে কিওয়ার্ড দেখতে পাচ্ছি, এই নামে কিন্তু আপনি বোর্ড তৈরি করতে পারেন। ক্লিয়ার? তো এইভাবে করে আপনাদের তাহলে হোমওয়ার্কটা আমি কি দিলাম, ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি, অবশ্যই মনোযোগী হবেন। তাহলে আমি আপনাদের কি বললাম, যে ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে। আপনি পিন্টারেস্ট এখন যে রিলেটেড খুলছেন সেই রিলেটেড 14 থেকে 15টা বোর্ড অবশ্যই আপনাকে ক্রিয়েট করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে। যারা ফোন ইউজ করেন ডেস্কটপ মোড করে ইউজ করলে কিন্তু আপনাদের এই ধরনের ইন্টারফেসটা আসবে। ক্লিয়ার? ওকে, তো এখন আমরা একটু এই পিন্টারেস্টে স্কিপ রাখবো। ঠিক আছে, পিন্টারেস্টে এই পর্যন্ত আপনার হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখবেন। আজকে আমরা একটু ওয়েবসাইটের কথা বলবো। কেন ওয়েবসাইটের কথা বলবো, কারণ আমরা আজকে প্রিমিয়াম ভার্সন ক্যানভা কিভাবে প্রো করতে হয়, কিভাবে আমরা লাইফ টাইম ইউজ করব ক্যানভা প্রিমিয়াম ভার্সন, এবং এই ক্যানভা প্রিমিয়াম ভার্সন দিয়ে আমরা একটা ওয়েব লোগো ডিজাইন করব। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব ক্লাসে। ওকে, তো ফার্স্টে আমরা হচ্ছে আমাদের একটু ওয়েবসাইট যাব। ঠিক আছে, কোন ওয়েবসাইটে, যে ওয়েবসাইটটা আমরা তৈরি করছি সেই ওয়েবসাইটে। তো আমি এখান থেকে ওয়েবসাইটে যাচ্ছি, আপনারা আপনাদের ওয়েবসাইটে চলে আসবেন। তো blogger.com দিয়ে সার্চ করলাম গুগলে, তো দেখতে পাচ্ছেন এই যে blogger.com দিয়ে সার্চ করার পর এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করব। আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছি সেই ওয়েবসাইটে আসবেন। বি কেয়ারফুল, বারবার বলতেছি, আমি একটা ক্লাস কিন্তু কখনোই দ্বিতীয়বার রিপিট করব না, এই কারণে বি কেয়ারফুল। আচ্ছা, তো এই যে এই ওয়েবসাইটে টোটাল আমরা 85% কাজ কমপ্লিট করছি। আজকে 5% কাজ কি করব, কমপ্লিট করব। আজকে আমরা 5% কাজ কমপ্লিট করব, যেহেতু 85% কাজ আমরা কমপ্লিট করছি। আরো 5% কাজ ছিল হচ্ছে যে ওয়েব লোগোটা কিভাবে ডিজাইন করতে হয়। এই যে উপরে দেখতে পাচ্ছেন ওয়েব লোগো, এইটা ছোড়া কার্ড আছে, এটা আমরা কেটে দিয়ে আমাদের নিজস্ব একটা লোগো বসাবো, যেটা প্রিমিয়াম ভার্সন ক্যানভা ইউজ করে একটা হাই কোয়ালিটির এবং একটা লোগো সাইজ অনুযায়ী আমরা একটা ব্যানার ডিজাইন মানে লোগো ডিজাইন করে আমরা এখানে আপলোড করব। ঠিক আছে,
যেহেতু ওয়েবসাইটটা 85% কমপ্লিট হয়েছে, আরো 15% আছে, মানে 15% আছে, 15% মধ্যে 5% কাজ আমরা কমপ্লিট করব। তো এই 5% হচ্ছে ওয়েব লোগো কিভাবে ডিজাইন করতে হয় বা ওয়েব লোগো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা। তো যেহেতু আজকে ওয়েব লোগো আমরা কিভাবে ডিজাইন করতে হয় এটা দেখবো, এই কারণে আমাদের একটা ক্যানভা প্রিমিয়াম ভার্সন দরকার পড়বে। কারণ ক্যানভা প্রিমিয়াম ছাড়া আমরা প্রিমিয়াম কোয়ালিটির একটা লোগো ডিজাইন করতে পারবো না। তো এই জন্য আমরা হচ্ছে একটু দেখবো যে আসলে মূলত কিভাবে ক্যানভাটা প্রো ভার্সন করতে হয় বা এই টুলসটা আপনারা কিভাবে ইউজ করবেন সেটা আমরা দেখবো। যেহেতু আমি গত ক্লাসগুলোতে আপনাদেরকে বলছিলাম যে যখন যে টুলসটা আমি দিব ওই টুলসটা সম্পর্কে আমরা ইন ডিটেলে জানবো এবং যখন ওইটা নিয়ে কাজ করব তখন, ঠিক আছে। যেহেতু আমরা ক্যানভা প্রিমিয়াম ভার্সন আমাদের দরকার এখন হচ্ছে, এই কারণে আমরা দেখব ক্যানভা প্রিমিয়াম ভার্সন কিভাবে ইউজ করতে হয় এবং কিভাবে প্রো করে নেবেন লাইফ টাইমের জন্য। তো এখান থেকে ক্লাস শেষে আমি আপনাদেরকে একটা লিংক দিয়ে দিব, ঠিক আছে। ক্লাস শেষে আপনাদেরকে একটা ক্যানভা প্রিমিয়াম ভার্সনের লিংক দিয়ে দিব, মানে টুলস এর লিংকটা দিয়ে দিব। ওই টুলস এর লিংকটাতে ক্লিক করলে আপনারা কিভাবে কি সিস্টেমে করবেন আমি সেটা একটু দেখাই দিচ্ছি। ওকে, এই যে এই লিংকটা কিন্তু আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব ক্লাস শেষে, ঠিক আছে। এই টুলস এর লিংকটা আপনাদের হোয়াটসঅ্যাপে ক্লাস শেষে আমি দিয়ে দিব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। দেখতে পাচ্ছেন স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের ক্যানভা প্রো এবং কিওয়ার্ড প্রো টুলস, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি দুইটা টুলস আছে, একটা হচ্ছে ক্যানভা প্রো টুলস এবং কিওয়ার্ড প্রো টুলস। তো যেহেতু দুইটা আপনাদেরকে দিব, আমি যেহেতু একটা দরকার হচ্ছে, যেমন ক্যানভা প্রিমিয়াম ভার্সনের যে টুলসটা এটা, আর কিওয়ার্ড প্রো টুলস এটা হচ্ছে আমি এখন দেখাবো না, কারণ এটা যখন কাজে লাগবে আপনাদের হয়তোবা আমার ক্লাস টপিক শেষে আরো অন্য একজন স্যার ক্লাস নিবে আপনাদের অন্য এক টপিকের উপরে, তখন ওই স্যার এই কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় সেটা দেখাবে, ঠিক আছে। তো যেহেতু আমি ক্যানভা প্রিমিয়াম ভার্সন আমাদের এখন দরকার পড়বে, ক্যানভা প্রিমিয়াম ভার্সনটা কিভাবে পুরো করতে হয় সেটা দেখবেন। আর এই টুলসটা অবশ্যই অন্য স্যার আপনাদেরকে দেখাবে কিভাবে কি করতে হয় না করতে হয়। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে ক্যানভা এই লিঙ্কটাতে আসার আগে অবশ্যই সকলে ক্যানভা অ্যাকাউন্ট খুলে নেবেন। কি বললাম? সকলেই একটা ফ্রি ক্যানভা অ্যাকাউন্ট খুলে নেবেন। ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট খোলার জন্য আপনি নর্মালি যারা ফোন ইউজ করেন প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করবেন, একটা জিমেল অ্যাকাউন্ট, যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। অবশ্যই আপনাকে পুরো করার আগে তো ওই অ্যাকাউন্টটা ফ্রি করে নিতে হবে, তাই না? তো এই জন্য আপনারা অবশ্যই কি করবেন, ক্যানভা ফ্রি ভার্সনটা একটা ক্রিয়েট করে নেবেন, একটা নতুন একটা জিমেল দিয়ে। তবে অবশ্যই বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। আপনি যে জিমেল অ্যাকাউন্টটা ইউজ করে ক্যানভা প্রো করে নেবেন সেই জিমেল অ্যাকাউন্টটাই কিন্তু আপনাকে লাইফ টাইম অ্যাক্সেস নিতে হবে। কোনো কারণে ওই জিমেল অ্যাকাউন্টটা যদি নষ্ট হয়ে যায় বা হ্যাক হয়ে যায় বা যে কোনো কারণে নষ্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি ক্যানভা প্রিমিয়াম ভার্সনের অ্যাক্সেস কিন্তু পাবেন না। তখন কিন্তু আপনাকে পুনরায় আবারও টাকা পেমেন্ট করে এই প্রো ভার্সনটা নিতে হবে। এই কারণে যে জিমেল অ্যাকাউন্টটা ইউজ করবেন বুঝে শুনে ইউজ করবেন, কারণ এই জিমেইলটা দিয়েই কিন্তু আপনাকে লাইফ টাইমের জন্য প্রো করে দেওয়া হবে। আর অবশ্যই এই টুলসটা কখনোই কাউকে শেয়ার করবেন না। এই লিঙ্কটা আপনার নিজের ফোনে নিজের ডিভাইসে রাখবেন। আপনার নিজের একজন ভালো বন্ধু থাকলেও ওনাকে শেয়ার করা যাবে না এইটা, কারণ এই টুলস গুলো কিন্তু অনেক দামি। সেক্ষেত্রে আপনারা এখানে কম দামে পাচ্ছেন কি কারণে, কারণ আমাদের অনেক স্টুডেন্ট ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু সকলের সাশ্রয় হয়, ঠিক আছে। তো এই কারণে এই না যে আপনি যদি এটা নিজে ইউজ করতে যান অবশ্যই $5 থেকে $6 পেমেন্ট করতে হবে পার মান্থ। আর যেটা আপনাকে দেওয়া হচ্ছে 1000 মান্থ, ঠিক আছে। 1000 মান্থ আপনি এখন হিসাব করেন, 12 মাসে যদি 1 বছর হয় তাহলে 1000 মান্থে কত বছর হয়? এত বছর আপনি ফ্রি পাবেন, মানে 100 বছর, ঠিক আছে। প্রায় 100 বছরের মতন আপনি এটা পাবেন। তো 100 বছর আসলে মানুষ অতদিন বেঁচেই থাকে না, তারপরে কিন্তু আমরা যেহেতু মেয়াদ যেটা সেটাই দেওয়া হচ্ছে। তো অবশ্যই এই জন্য হচ্ছে যে জিমেল অ্যাকাউন্ট, আমি বারবার বলতেছি যে জিমেল অ্যাকাউন্টটা আপনি ইউজ করবেন সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু কি করতে হবে, ওই জিমেল অ্যাকাউন্টে লাইফ টাইম ইউজ করতে হবে। ওই জিমেল অ্যাকাউন্ট কোনো কারণে নষ্ট হলে তখন কিন্তু আপনি ক্যানভা প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারবেন না, তখন স্কাইলাইন থেকে আবারও আপনাকে নতুন করে কি নিতে হবে, ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মানে টাকা দিয়ে ক্যানভাটা নিতে হবে। এই জন্য অবশ্যই বুঝে শুনে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি প্রো করবেন লাইফ টাইমের জন্য সেই জিমেল অ্যাকাউন্টটাই আপনি দিয়ে ফ্রি অ্যাকাউন্ট একটা খুলে নেবেন, কারণ ফ্রি অ্যাকাউন্ট খোলার পরে ওইটা আপনার প্রো হয়ে যাবে। আর প্রতি মাসে আমরা হচ্ছে ক্যানভা কোম্পানিকে পেমেন্ট করি, প্রতি মাসে আপনাদের
একবার প্রো করলে ওটা 1 মাস আপনি ইউজ করতে পারবেন। যখন আপনার ওই 1 মাসের ম্যাচ শেষ হয়ে যাবে তখন এই টুলসে এসে সেম একই পদ্ধতিতে আবারও প্রো করে নিতে হবে, ঠিক আছে? তো অবশ্যই এই কারণে এই টুলসটা কিন্তু বারবার গ্রুপে দেওয়া হবে না, আমি আজকে ক্লাস শেষে দিয়ে দিব। তো আপনারা অবশ্যই সকলে প্রো করে নেবেন, এবং আমি যখন যে সময়টা বলবো যে আপনারা এখন সকলে প্রো করে নেন তখনই করে নেবেন, কারণ এটা সবসময় কিন্তু অ্যাক্সেস থাকে না। কারণ আমাদের অনেক স্টুডেন্ট, দিনে 1000টা সিট দেওয়া হয়, কি বললাম, দিনে 1000 জন প্রো করতে পারবে সেই অ্যাক্সেস দেওয়া হয়। 1000 জন বেশি স্টুডেন্ট যদি করতেছে তখন কিন্তু সে পারবে না, মানে পার ডে 1000, মাসে 30,000 সিট দেওয়া হয়, আর আমাদের স্টুডেন্ট 15,000, তার মানে ডাবল দেওয়া হয়, ঠিক আছে? স্কাইলাইনের 15,000 স্টুডেন্ট, কিন্তু সিট দেওয়া হয় 30,000, কেন? তারপরও দেওয়া হয় যে আচ্ছা ঠিক আছে, যেন কারো ধরনের কোনো সমস্যা না থেকে থাকে। তো এই জন্য দিনে যেহেতু 1000টা সিট দেওয়া হয়, আপনি কোনো কারণে যদি 2 টাইমে দেওয়া হয়, একটা হচ্ছে সকাল 10টায় আর একটা হচ্ছে রাত 12টায়, ঠিক আছে? এই 2 সময় মূলত 500 500 1000 সিট দেওয়া হয়। সকালে দেওয়া হয় 500 সিট এবং পরে দেওয়া হয় 500 সিট। তো এই 500 সিট হচ্ছে কিন্তু সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটে ফিল আপ হয়ে যায়, কারণ আমাদের অনেক স্টুডেন্ট প্রত্যেকটা গ্রুপেই এই ক্যানভা প্রিমিয়াম ভার্সনের লিঙ্ক দেওয়া থাকে। সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই কারো না কারো প্রো শেষ হয়ে যায়, তখন কিন্তু এটা এখান থেকে প্রো করে নেয়। তো আমি এই জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে যখন লিঙ্কটা দিব তখন সকলেই প্রো করে নেবেন, এবং আগামীকাল হচ্ছে বিকেলের ওই দিকে বা সকালের ওই দিকে দিব, বা আমি ক্লাস শেষে আগামীকাল আবারও দিয়ে দিব, সমস্যা নেই। তো সেক্ষেত্রে তখন কিন্তু পুরো করে নেবেন, আজকে তো দিবই। এই জন্য অবশ্যই সকলে এখন একটা ক্লাস চলাকালীন সময় একটা ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? কারণ ক্যানভা ফ্রি অ্যাকাউন্টটাই তো আপনাকে পুরো করে নিতে হবে, যদি আপনার ক্যানভা অ্যাকাউন্টটাই না থাকে তাহলে কি পুরো করবেন, তাই না? বিষয়টা তো এইটা। তো এই জন্য অবশ্যই সকলে একটা ফ্রি ক্যানভা অ্যাকাউন্ট খুলে নেবেন। যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তারা অবশ্যই ব্রাউজারে গিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, আর যারা ফোন ইউজ করেন চাইলে অ্যাপস ইউজ করতে পারেন, ক্যানভার অ্যাপস পাওয়া যায়, প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আসবে। তো অবশ্যই এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে মূলত একেবারে সহজেই একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ফার্স্টে দিবেন জিমেল অ্যাকাউন্ট, তারপর পার্সোনাল বা স্টুডেন্ট আসবে তো ওখানে পার্সোনাল দিয়ে দিবেন, তারপর যা যা ইনফরমেশন চাই এগুলো সাবমিট করলেই কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, ফ্রি অ্যাকাউন্ট, ঠিক আছে? তো ফ্রি অ্যাকাউন্টটা আপনাকে এখানে এসে প্রো করে নিতে হবে এই টুলসটা, ওই প্রো করার জন্য। আর টুলসটা কোনোভাবেই শেয়ার করা যাবে না, বি কেয়ারফুল। যে ডিভাইস থেকে শেয়ার হবে সেই ডিভাইস থেকে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো, এবং তার ডিভাইসটা কিন্তু পার্মানেন্টলি ব্লক করে দেওয়া হবে, এই ওয়েবসাইটে আর আসতেই পারবে না। এ কারণে অবশ্যই আপনি কাউকে কোনোভাবে শেয়ার করবেন না। যদি আপনার ডিভাইস থেকে অন্য ডিভাইসে শেয়ার হয় এই লিঙ্কটা, তখন কিন্তু স্কাইলাইনের যে সাপোর্ট টিম আছে এনারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে আপনার এক আইপি অ্যাড্রেস থেকে আরেক আইপি অ্যাড্রেসে ট্রান্সফার হয়েছে, এবং ফার্স্টের যে আইপি অ্যাড্রেস থেকে ট্রান্সফার হয়েছে সেটা ব্লক করে দেওয়া হবে, আর যাকে শেয়ার করছেন তাদের তো 100% ব্লক করা হবে। তো তখন কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু আর অ্যাক্সেস দিবে না স্কাইলাইন, আপনাকে আবারও টাকা দিয়ে কিনতে হবে। যতবার আপনি এই ডিভাইস গুলো চেঞ্জ করবেন, মানে যতবার আপনি হচ্ছে মানুষকে শেয়ার করবেন, ততবার কিন্তু আপনার আইপি লক করে দেওয়া হবে, ঠিক আছে? তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন, আপনাদেরকে নিজেদেরকে দেওয়া হচ্ছে, নিজেরাই নিজেদের ডিভাইসে রাখবেন, কাউকে কোনোভাবে দেওয়া যাবে না, ক্লিয়ার? ওকে। তো এখন ক্যানভা ফ্রি ভার্সন খোলার পর আমাদেরকে এখানে আসতে হবে, এবং আসার পর আমরা কিভাবে ক্যানভা প্রো করে নিব সেই বিষয়টা দেখবো। এখানে দেখতে পাচ্ছেন স্কাইলাইন আইটি ইনস্টিটিউট ক্যানভা প্রো এবং কিওয়ার্ড প্রো টুল। যেহেতু আমরা ক্যানভা প্রো নিয়ে কথা বলছি, ক্যানভা প্রোটাই জাস্ট কিভাবে প্রো করতে হয় সেটা দেখেন, বাকি যে দ্বিতীয় টুলসটা আছে এটা পরবর্তীতে স্যার আলোচনা করবে, তারপর করবেন। তো এখন আপনি ফ্রি একটা অ্যাকাউন্ট খোলার পর ওই অ্যাকাউন্টটা তো ফ্রি, প্রো তো আর না, তাই না? তো তখন আপনাকে ফ্রি অ্যাকাউন্টটা খোলার পর ক্যানভা যে প্রো টুলসটা আছে এই টুলসটাতে আসতে হবে। এসে এই যে ক্লিক হেয়ার বাটন, কি লেখা, ক্লিক হেয়ার, রেড কালার, একটু খেয়াল করুন কি লেখা, ক্লিক হেয়ার, এই বাটনটাতে ক্লিক করবেন। এই বাটনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে একটা রোবটের মতন চিহ্ন আসবে, মানে অ্যালগোরিদমের একটা চিহ্ন আসবে। তো এখান থেকে দেখবেন গেট হেয়ার, এই গেট হেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো আপনি এই ক্যানভা অ্যাকাউন্টে আসার পর, মানে আমাদের এই টুলসে আসার পর গেট হেয়ারে মানে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এবং হ্যাঁ লেখা আছে গেট হেয়ার। এই গেট হেয়ারে ক্লিক করা মাত্রই আপনার অ্যাকাউন্টটা পুরো হয়ে যাবে, তবে সব সময় পুরো অ্যাক্সেস দেওয়া থাকে না, আমি তো টাইম বলেই দিলাম, আর আমি আপনাদের গ্রুপে সেটা বলেও দিব যে এই সময় এইভাবে করে প্রো করবেন। আর নির্দিষ্ট টাইমে আছে কোম্পানি থেকে, সকাল 10টায় একবার প্রো করার লিঙ্ক দেওয়া হয় 500 সিট, আর রাত 12টায় বা 12টার পর হচ্ছে 500 সিট দেওয়া হয়, টোটাল 1000টা সিট প্রতিদিন দেওয়া হয়।
আজকে দেওয়া হলো, আপনি নিতে পারলেন না, আগামীকাল নিতে পারবেন, আগামীকাল যদি না নিতে পারেন পরের দিন। মানে 30 দিনে 2বার করে দেওয়া হয়, একটা 500 সিট আর একটা 500 সিট, টোটাল 1000টা সিট, মাসে 30,000টা সিট দেওয়া হয়, যাতে 30,000 স্টুডেন্ট বা 30,000 ব্যক্তি ক্যানভাটা ইউজ করতে পারে বা প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারে। ক্লিয়ার? ওকে। এখন আপনি কি করবেন, একটা ফ্রি অ্যাকাউন্ট খোলার পর ক্যানভাতে আসবেন। আমি বারবার এই জন্য আলোচনা করছি, যেহেতু আপনাকে লাইফ টাইম এটা ইউজ করবেন, এই জন্য এখানে কিন্তু অলরেডি 15 মিনিট আলোচনা করছি। আচ্ছা, তো এখান থেকে ক্লিক হিয়ার অপশনে ক্লিক করার পর অবশ্যই ফ্রি অ্যাকাউন্ট খোলার পর এখানে আসবেন, কারণ অ্যাকাউন্টে যদি না থাকে তাহলে কোনটা প্রো করবেন, তাই না? তো ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট খোলার পর এখানে এসে ক্লিক হিয়ার অপশনে ক্লিক করার পর আপনার এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে গেট হিয়ার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিরেক্ট ক্যানভাতে নিয়ে আসবে, এবং ক্যানভাতে নিয়ে আসলে আপনি তখন বুঝতে পারবেন যে আপনার ক্যানভাটা প্রো হয়েছে। এবং কিভাবে বুঝবেন প্রো হয়েছে, যেহেতু আমার এই ক্যানভা প্রো ইউজ হয়েছে, আমি একটা সিট এমনিতে নষ্ট করতেছি না, আর এখন অ্যাক্সেসও নাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার ক্যানভা প্রিমিয়াম ভার্সনটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যেহেতু আমার আগে থেকেই করা আছে, ঠিক আছে, এটা মূলত কোম্পানির অ্যাকাউন্ট দিয়ে করা। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের টিম, ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে টিম আছে, একটা দুইটা টিম আছে, আরসি টর্স ওয়ালপেপার, এটা 500টা টিমস, মানে 500 জন স্টুডেন্ট আছে আমি সহ। তারপরে যে এটার মধ্যে 500 জন, মানে আমার দুইটা পুরো করা আছে, ঠিক আছে, আমি চাইলে যে কোনো দুইটা টিমে ইউজ করতে পারবো। তো যাই হোক, আপনারা অবশ্যই একটা টিমেই তো জয়েন হবেন, ওটা ম্যাচ শেষ হইলে তারপরে আবার অন্যটা ইয়ে করবেন। তো এখন আমরা হচ্ছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যানভা এটা প্রিমিয়াম ভার্সন। এখন কিভাবে বুঝবেন যে স্যার এটা প্রিমিয়াম ভার্সন? আপনি নর্মালি যখন ফ্রি অ্যাকাউন্টটা খুলবেন, তখন আপনার এই যে এরকম থাকবে, আমি যদি দেখাই আপনাদেরকে পার্সোনাল, ঠিক আছে, এই যে এই ধরনের একটা অপশন আসবে, ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি। আপনি কি ক্যানভা প্রো করতে চাচ্ছেন? তো এখানে যে দেখেন, এই যে এখানে আপনার এই যখন থাকবে, মানে রাজার মুকুট এখানে একটা থাকবে, ট্রাই ক্যানভা প্রো, এই লেখাটা আসবে, এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের, মানে আপনার ফার্স্টে ফ্রি যে অ্যাকাউন্টটা থাকবে সেটার এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। আর যখন পুরো করবেন, ওই যে ওখানে ক্লিক হেয়ারে ক্লিক করার পর গেট হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ক্যানভা অটোমেটিক নিয়ে আসবে, অ্যালগোরিদম বুঝতে পারবে যে এখানে আপনার কোথায় ক্যানভা আছে, সেখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর একটা টিমে জয়েন হবেন, ঠিক আছে। কোথায় জয়েন হতে হবে, মানে জয়েন হবেন অটোমেটিকলি, টিমে জয়েন হবেন। এই যে টিমে জয়েন হওয়ার পর যে দেখেন এখানে লেখা আছে আরসি টয়েজ ওয়ালপেপার, তো আরটি, এই যে লেখা আছে প্রোফাইলে কি লেখা আছে, আরটি, মানে একেবারে সহজ কথায় যদি কোনো টিমে আপনি জয়েন হয়ে থাকেন, ওই লিঙ্কটাতে ক্লিক করার পর যদি কোনো টিমে আপনি জয়েন হন, তাহলে সেটা 100% পুরো হয়েছে। আর এই যে আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা প্রিমিয়াম ভাষা আপনি ইউজ করেন না কেন, সবাই ইউজ করতে পারবেন। মনে করেন এই যে এখান থেকে ম্যাজিক সুইচ, ম্যাজিক স্টুডিও, ঠিক আছে, মনে করেন ম্যাজিক স্টুডিও, এটা আমি জাস্ট দেখাচ্ছি যে ক্যানভা প্রিমিয়াম ভার্সন কিভাবে বুঝবেন আর কি। তো এই যে লেখা আছে কি, এই যে প্রো ভার্সন, তো এটা কিন্তু ট্রাই ম্যাজিক উইথ, এটা যদি আপনি ফ্রি ভার্সনে কোনোভাবে ইউজ করতে পারবেন না। তো আমি এখান থেকে ট্রাই ম্যাজিক রাইটে ক্লিক করলাম, এখান থেকে যে ট্রাই ম্যাজিক রাইট, ঠিক আছে, এটাতে ক্লিক করলাম, মানে এটা আমি ইউজ করবো, দেখেন এই যে আমি কিন্তু ইউজ করতে পারছি, ঠিক আছে। এখন এই যে এটা কিন্তু নতুন একটা ফাংশন চলে আসছে ক্যানভার, যেখানে আপনি খুব সহজেই হচ্ছে মানে এআই, ঠিক আছে, এআই দ্বারা আপনি লিখতে পারবেন। মনে করেন আমি স্কাইলাইন সম্পর্কে জানতে চাচ্ছি, ক্যানভার যে এআই আছে বা যে রোবট আছে তাকে বলতেছি যে স্কাইলাইন সম্পর্কে আমাকে জান, যেমন চ্যাট জিপিটি কাজ কি, কোনো একটা জিনিস লিখলে আপনাকে ওটা ফিডব্যাক দেয় না, যে কোনো জিনিস লিখলে, তো আমি মনে করেন আমি স্কাইলাইন সম্পর্কে জানতে চাচ্ছি যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটটা আসলে ভালো কিনা, আমি এটা ক্যানভাতে লিখবো। কিভাবে লিখবো? এই যে এখান থেকে এই যে অপশনটাতে ক্লিক করবো, মানে এআই এর দ্বারাই লিখে নিব। এখানে সার্চ, এখানে ক্লিক করার পর এই যে ম্যাজিক রাইট, কি লেখা, ম্যাজিক রাইট, এটাতে ক্লিক করলাম, এবং এখানে আমি লিখবো যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট সম্পর্কে আমি জানতে চাই, ঠিক আছে, স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। আপনি যেটাই লেখেন, আমি জাস্ট এটা দিয়ে দেখাচ্ছি আর কি। এই যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে লিখলাম, এখন জেনারেট করলাম, মানে এই সম্পর্কে আমি জানতে চাচ্ছি, স্কাইলাইন আইটি থেকে সম্পর্কে আমি জানতে চাচ্ছি, জেনারেটে ক্লিক করলাম। দেখেন এখানে অটোমেটিকলি এই যে একটা কন্টেন্ট লিখে দিল না, এই যে কন্টেন্ট লিখে দিল, কি কন্টেন্ট লিখে দিল দেখেন, ইংলিশ দিয়ে। এই যে এখানে হচ্ছে দেওয়া আছে স্কাইলাইন আইটি ইয়ার institution that provide quality education in the field of information technology its offer, মানে স্কাইলাইন সম্পর্কে অনেক কিছু জিনিস লিখে দিছে। বাংলা দিয়ে পড়তে চাইলে এখান থেকে আপনি বাংলা দিয়ে পড়তে পারেন, ঠিক আছে। মানে যেটা আপনি লিখতে, আমি এটা দিয়ে বোঝাতে চাচ্ছি যে আপনি কিন্তু A to Z, এটা হচ্ছে এআই ভার্সন। আপনার যে প্রিমিয়াম ভার্সনের ক্যানভাটা আছে সেখানে এআই ভার্সন থাকবে। কোনো একটা কন্টেন্ট, যেমন চ্যাট জিপিটি কে বলেন যে আমার এই ধরনের কিছু কন্টেন্ট দরকার, ক্যানভাতেও কিন্তু আপনি সেটা করতে পারবেন। দেখেন আমি স্কাইলাইন আইটি ইনস্টিটিউট দিয়ে জাস্ট সার্চ করছি, স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের যে
গুগলে যে বিষয়গুলো ছিল বা মানুষ কি বিষয়ে ভাবে আর কি, স্কাইলাইনকে এ টু জেড কিন্তু লিখে দেয়। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে মানসম্পন্ন শিক্ষা প্রদান করে। এটি সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং সাইবার নিরাপত্তা সহ বিস্তৃত কোর্স অফার করে। প্রতিষ্ঠানটি অত্যাধুনিক সুবিধা এবং অভিজ্ঞতা প্রশিক্ষকদের সাথে সজ্জিত, যারা শিক্ষার্থী তাদের কর্মজীবনের লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য নিবন্ধিত। তারপর হচ্ছে ব্যবহারিক প্রশিক্ষণ এবং শিল্প প্রশাসনিক দক্ষতার উপর দৃঢ় জোর দিয়ে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট শিক্ষার্থীদের আইটির দ্রুত গতি এবং গতিশীল বিশ্বে সাফল্যের জন্য প্রস্তুত করে। তো মানে দেখেন একেবারে জাস্ট কি লিখলাম, স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, এত কিছু আমাকে এআই বলে দিচ্ছে, বা এইটা জানে যে এআই গুগলে জানে যে স্কাইলাইন আইটি এটা করে। ঠিক আছে, আপনি যদি আপনার কোনো প্রতিষ্ঠান থাকে ওই সম্পর্কে যদি লেখেন, যদি গুগল এটা বুঝতে পারে বা আপনার প্রতিষ্ঠান যদি রিয়েল হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যাট জিপিটি মানে ওই যে এআই সফটওয়্যার কিন্তু বুঝতে পারবে। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারতেছেন? একটু মেসেজে বলবেন প্লিজ। কথাগুলো কি বোঝা যাচ্ছে? আমি কিন্তু একেবারেই সকল বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি, কারণ আমি চাই যে এটাই শেখান, দরকার পড়লে একটু দেরি হোক সমস্যা নেই, কিন্তু ভালোভাবে বুঝেন। ঠিক আছে, তো অবশ্যই মনোযোগী হতে হবে, বারবার বলতেছি। তো এটাকে মূলত বলা হয় ম্যাজিক আর কি বিষয়, মানে ম্যাজিক স্টুডিও আর কি। যে যে কোনো জিনিস, যে বিষয়ে আপনি জানতে চাচ্ছেন, বিল গেটস সম্পর্কে লিখলে বিল গেটস সম্পর্কে এখানে লিখে দিবে। ঠিক আছে, এই যে ট্রাই রাইট, এখানে বিল গেটস লেখেন বা মার্ক জাকারবার্গ লেখেন, যেটাই লেখেন না কেন, যে সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, এখানে ক্লিক করে যে ম্যাজিক রাইটার ক্লিক করবেন। ক্লিক করার পর মনে করেন আপনি এখানে লিখবো যে বিল গেটস। তো বিল গেটস সম্পর্কে লিখলাম, দেখি কি আসে। ঠিক আছে, এই যে দেখেন বিল গেটস সম্পর্কে এখানে চলে আসছে। ঠিক আছে, বিল গেটস ইজ ওয়েল নন আমেরিকান মানে উদ্যোক্তা, সফটওয়্যার ডেভেলপার, মানে এ টু জেড আর কি, ওই সম্পর্কে চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে ক্যানভা প্রিমিয়াম ভার্সনের সুবিধাটা কি। এটা আপনি ফ্রিতে জীবনে ইউজ করতে পারবেন, আপনি ট্রাই করতে পারেন। ঠিক আছে, কিন্তু এটা প্রিমিয়াম ভার্সনে কিন্তু আপনি ইউজ করতে পারছেন। তো যাই হোক, এই ক্যানভা অ্যাকাউন্টে আমরা এখানে এসে খুব সহজে একেবারে সহজ কথায় বুঝতে পারবো যে এখানে যদি আপনি টিমস লেখা থাকে, এই যে টিমস, তাহলে এই যে 500, এবং আমাদের ওই টিমে আপনি জয়েন হয়ে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটা আপনার ক্যানভা প্রিমিয়াম ভার্সন হয়েছে। আর যদি এই জিনিসগুলো আপনি ইউজ করতে না পারেন, প্রো ভার্সন গুলো আপনি দেখবেন, মনে করেন আমি একটা ওয়েব লোগো ডিজাইন করব, তো আমি ক্যানভাতে গিয়ে সার্চ করব লোগো বা ওয়েব লোগো, যেটা দিয়ে সার্চ করেন না কেন, ওয়েব লোগো দিয়ে আমি সার্চ করলাম। এই যে দেখেন, এই যে এগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সন, এই যে প্রো ভার্সন, রাজার মুকুট যেগুলো দেওয়া, এগুলো হচ্ছে প্রো ভার্সন। এখানে 90% টেমপ্লেটাই আছে হচ্ছে প্রো ভার্সন। ঠিক আছে, যেগুলো প্রো ভার্সন, এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারেন। এই যে এটা হচ্ছে ফ্রি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি ফ্রি, কিন্তু এই যে এগুলো প্রো ভার্সন। প্রো ভার্সন মনে করেন এটা ইউজ করবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কাস্টমস দিস টেমপ্লেট, এটাতে ক্লিক করে যে দেখেন এটা আপনি কিন্তু এডিট করতে পারছেন। তার মানে এটা প্রিমিয়াম ভার্সন। একেবারে যে দেখেন রাজার মুকুট গুলো কি হয়েছে, সাদা কালার হয়েছে। ঠিক আছে, এগুলো কি হলুদ কালার ছিল কিন্তু সাদা কালার হয়েছে, তার মানে আপনি সব ইউজ করতে পারবেন। ক্লিয়ার? ওকে। তো যাই হোক, আমরা যেহেতু কথা বলতে বলতে ওয়েব লোগোতে চলে আসছি, তো আমরা এখন দেখব মূলত আমাদের যে ব্লগার অ্যাকাউন্ট আছে সেটা লোগোটা কিভাবে তৈরি করতে হয় এবং লোগোটা কিভাবে বসাতে হয়। আর বেশি কিছু শেখাবো না, জাস্ট লোগোটা কিভাবে তৈরি করতে এবং কিভাবে বসাতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। জাস্ট অবশ্যই মনোযোগী হবে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে ওয়েব লোগো তৈরি করার জন্য ক্যানভা প্রিমিয়াম ভার্সন যেভাবে প্রো করতে হয়, আমি ক্লাস শেষে তো আপনাদেরকে লিংক দিতেই চাইলাম। অবশ্যই 5 থেকে 10 মিনিট সময় থাকবে, সকলে প্রো করে নেবেন। এখন আপাতত একটা ফ্রি অ্যাকাউন্ট করে নেন। ঠিক আছে, তো কিভাবে প্রো বুঝবেন আমি তো বলেই দিলাম, যে ওখানে যে টিমে আপনি জয়েন থাকেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে আপনি প্রো হয়েছে। আর একেবারে সহজ কথায় পুরো যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো ইউজ করতে পারলেই মনে করবেন প্রো আছে, একেবারে সহজ কথায়। ঠিক আছে, আমি যতই বলি না কেন প্রো হয়েছে বা প্রো হয়েছে কিনা, তো আপনি প্রো জিনিস ইউজ করতেছেন, তার মানে করতেছেন মানে এটা প্রো হয়েছে। এই যেখানে অনেক প্রো ভার্সনের বিষয়গুলো আছে দেখতে পাচ্ছেন এই যেখানে। তো যাই হোক, আমরা ওয়েবসাইটের লোগো যেহেতু ডিজাইন করার জন্য ক্যানভাতে আসছি, তো আমাদেরকে কিন্তু জানতে হবে যে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছি মানে ব্লগারের মাধ্যমে, এটা অফিসিয়াল ওয়েবসাইটের লোগোর সাইজটা জানতে হবে। এটা তো আমাদের ওয়েবসাইট, ব্লগারের অফিসিয়াল ওয়েবসাইটের লোগোর সাইজ কত, এটা আমাদেরকে জানতে হবে। আপনি এমনি একটা সাইজ অনুযায়ী যদি লোগো ডিজাইন করেন তাহলে তো সেটা ভালো হবে না। তো ব্লগার অফিসিয়াল ওয়েবসাইটের লোগো সাইজ হচ্ছে, আমি অবশ্যই বলি মাথায় রাখার চেষ্টা করবেন, 1150 ইন্টু 300 পিএক্স মানে পিক্সেল। কি বললাম? ব্লগারের
অফিসিয়াল, অর্থাৎ আপনার যে ওয়েবসাইট আছে ব্লগারের মাধ্যমে আপনি তৈরি করছেন, ব্লগারের অফিসিয়াল ওয়েবসাইটের লোগোর সাইজ হচ্ছে কি 1150 × 300 px। ক্লিয়ার? 1150 × 300 px এই সাইজ অনুযায়ী কিন্তু আপনাকে লোগোটা ডিজাইন করতে হবে। তো আমরা ক্যানভাতে আমরা আসবো, যেহেতু আমরা ব্লগার অফিসিয়াল ওয়েবসাইটের লোগো সাইজটা আমরা জেনে ফেললাম, এখন আমরা কি করব, লোগোটা ডিজাইন করব। তো আপনারা গুগলে গিয়ে মানে ক্যানভাতে এসে লোগো দিয়ে সার্চ করলে যে এই ধরনের একটা সাইজ পাবেন। এটা মূলত 500 × 500 px এর একটা সাইজ। তো এইটার ডিজাইন করলে তো আর হবে না, অবশ্যই ব্লগার অফিসিয়াল ওয়েবসাইটের লোগো সাইজ ডিজাইন ওই অনুযায়ী করতে হবে, যেটা আমি বলে দিলাম। 1000 মানে সরি 1150 × 300 px। তো এই সাইজ অনুযায়ী আমরা একটা রিসাইজ করে নিব। রিসাইজ মানে কি, এইটা যেহেতু অন্য সাইজে আছে এই সাইজটা আমরা পরিবর্তন করে নিব, আমাদের যে সাইজটা দরকার সেই সাইজটা। আর যেটা শুধুমাত্র আপনি পুরো ভার্সনেই করতে পারবেন ক্যানভার, আদারওয়াইজ আপনি রিসাইজ করতে পারবেন না ক্যানভাতে। ঠিক আছে, চেষ্টা করতে পারেন। এই যে দেখেন ম্যাজিক সাইজ, ঠিক আছে, এই ম্যাজিক সাইজের রাজার মুকুট এই অপশনে ক্লিক করবেন। তারপরে যে দেখেন নিচে অনেকগুলো ফাংশন আসবে, এখান থেকে নিচে যাবেন, এখানে লেখা কি কাস্টম সাইজ, মানে আপনি কাস্টম করে নেবেন আপনার কত সাইজ দরকার সেইটা। কাস্টম সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে সাইজটা কত আছে, যে বললাম আমি একটু আগে, ওয়াইডে আছে 500, হাইটে আছে 500 px, মানে 500 × 500। তো আমাদের কত দরকার, ওয়াইডে দরকার হচ্ছে কি 1150, তো আমি এখানে 1150 দিলাম। তারপর হাইটে 300, ঠিক আছে, 1150 × 300 px। এটা হচ্ছে ব্লগার অফিসিয়াল ওয়েবসাইটের লোগো সাইজ। তো এখান থেকে আমি এটা করলাম, দেন এখান থেকে অবশ্যই পিএক্স রাখবেন। আইতে হচ্ছে আইএন তে ইঞ্চি, এমএম তে মিলিমিটার, সিএম তে হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে, আর পিএক্স তে পিক্সেল। তো আপনি এখান থেকে অবশ্যই পিএক্স রাখবেন বা পিক্সেল রাখবেন। তো তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা হচ্ছে যে কপি টু রিসাইজে, যে এইটা কিন্তু আমাদের অফিসিয়াল লোগো সাইজ বা ব্যানারের সাইজ। তো কপি এন্ড রিসাইজে ক্লিক করলাম, দেখেন এই যে রিসাইজিং এত হচ্ছে, ওপেন 1050 × 300 px। দেখেন এই যে সাইজটা কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? আচ্ছা, তো এই যে আগের গুলো আসছে, তো আমি একটা সাদা পেজ নিব, আগের গুলো ডিলিট করে দিয়ে একটা সাদা পেজ নিচ্ছি। ওকে, তো এই যে সাদা পেজ নিছি। তো এখন আমি হচ্ছে চাচ্ছি যে এখানে আমি আমার ইচ্ছা অনুযায়ী একটা লোগো ডিজাইন করব। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ডিজাইনটা করবেন। ডিজাইনটা মূলত নিজের নিজের কাছে আর কি, যত সুন্দর আপনি ডিজাইন করতে পারেন। আচ্ছা, তো এখন আমি যেহেতু ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমি ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড একটা লোগো তৈরি করব, তাই না? তো আমি এখানে ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড একটা স্টিকার নিব। আপনি যে রিলেটেড লোগো তৈরি করবেন অবশ্যই আপনার ওয়েবসাইট রিলেটেড তো করতে হবে, ওই রিলেটেড আপনি একটা লোগো তৈরি করবেন এবং ওই অনুযায়ী একটা স্টিকার নেবেন। তো আমি যেহেতু স্টিকার ইউজ করব, এটা কিন্তু ক্যানভা, ঠিক আছে, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কিন্তু আপনি ডিজাইনটা করতে পারবেন। যারা ফোনে অ্যাপ ইউজ করবেন, তো আপনারা কিন্তু অ্যাপস এর নিচে অথবা এই যে বাম পাশে এই ফাংশন গুলো দেখতে পাবেন, এগুলো এই ফাংশন গুলো দিয়ে কিন্তু আমাদের আপনাদেরকে কাজটা করতে হবে। 2-1 দিন ডিজাইন করলেই প্রপারলি আমার থেকেও ভালোভাবে বুঝতে পারবেন ক্লিয়ারলি। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে এলিমেন্টে যাব। কোথায়? এলিমেন্টস মানে হচ্ছে উপাদান। কি বললাম? এলিমেন্ট মানে উপাদান। আর বেশি কিছু শেখাবো না, জাস্ট এই লোগোটা ডিজাইন করে কিভাবে ডাউনলোড করে আপনি ওখানে সেট আপ করবেন আপনার ওয়েবসাইটে, জাস্ট এতটুকুই শিখবো, বেশি আজকে ক্লাসটা লং করব না, ঠিক আছে? আচ্ছা, তো এলিমেন্টে আমরা যাব। কেন এলিমেন্টে যাব বলেন তো? কারণ আমরা একটা স্টিকার নিব কোন রিলেটেড, আপনি যে রিলেটেড ওয়েবসাইটটা তৈরি করছেন ওই রিলেটেড যে লোগো তৈরি করতে হবে ওই রিলেটেড, ঠিক আছে, মানে আপনার ওয়েবসাইট রিলেটেড একটা লোগো ডিজাইন করতে হবে, তাই না? তো লোগোটা ডিজাইন করার জন্য তো অবশ্যই ওই রিলেটেড কিছু একটা জিনিস এলিমেন্ট মানে উপাদান ইউজ করতে হবে, তাই না? তো এখান থেকে এলিমেন্ট আমি ক্লিক করার পর এখানে লিখবো ডায়েট। আপনি বিউটি নিয়ে কাজ করলে বিউটি লিখবেন, তো আমি ডায়েট লিখলাম। ডায়েট লেখার পরে যে গ্রাফিক্স, কি লেখা? গ্রাফিক্স। এই গ্রাফিক্স অপশনে ক্লিক করবেন। দেখেন এই যে কতগুলো প্রিমিয়াম ভার্সন, এগুলো সব প্রো ভার্সন, একটাও ফ্রি নাই। এই যে দেখেন প্রো, পিআরও প্রো, মানে রাজার মুকুট দেওয়া, ঠিক আছে, এগুলো সব প্রো, এগুলো আপনি একটাও ফ্রিতে পেতেন না কিন্তু। তো শুধু এই যে এটা ফ্রিতে আছে, যে এটা প্রো নাই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে আমি আমার মনে ইচ্ছা মতো করে একটা প্রো ভার্সনের ইয়ে নিচ্ছি, স্টিকার নিচ্ছি। আপনার ইচ্ছা, যেটা ইচ্ছা আপনার ভালো লাগবে সেটা আপনি নিবেন। তো কোনটা নেওয়া যায় সেটা দেখি। আচ্ছা, তো এই যে
আমি হচ্ছে এই যে এই ছবিটা নেই, ঠিক আছে? এই যে জাস্ট আপনি যেটা নিবেন সেটাতে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এই যে এখানে চলে আসবে যে আমি এটা নিলাম ফটোটা বা স্টিকারটা। তো এটা দেখে কি মনে হচ্ছে আমাদের যেহেতু 50%-এরও বেশি ট্রাফিক থাকবে ফিমেল, আমি ফিমেল একটা লোগোই নিলাম, মানে মেয়ের একটা ছবি নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো ইনার প্যান্টটা এইভাবে করে টেনে ধরছে। তো টেনে ধরে কি বোঝাচ্ছে, মানে ইনি অনেক চিকন হয়েছে, আগে অনেক মোটা ছিল, তো এখন চিকন হয়েছে, এবং পাশে হাতে কি নিয়ে আছে, ফ্রুটস। তো ফ্রুটস খাইলে তো এমনিতেই শরীরটা ভালো থাকে বা ডায়েট কন্ট্রোল হয়, তাই না? এটা তো আমরা জানি। আর এই পেন পেন মানে যে প্যান্টটা পরে আছে, প্যান্ট, ওই প্যান্টটা কি করছে, টেনে ধরছে, মানে লুজ হয়েছে, সেটা বোঝাচ্ছে। তো একটা ছবি দিয়ে কিন্তু মানুষ 50% বুঝতে পারে যে আসলে এই ছবিটা দিয়ে কি বোঝাচ্ছে, তাই না? মানুষ কিন্তু ছবি দেখে 50% বুঝতে পারে যে আসলে এই ছবিটা দিয়ে কি বোঝাচ্ছে আমাকে। তো কাজেই অবশ্যই আপনারা হচ্ছে এই রিলেটেড একটা পিকচার নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এই পিকচারটা নিলাম, নেওয়ার পর এখন আমি একটা হচ্ছে পিছনে একটা স্টিকার দিব, মানে ডিজাইনটা মূলত নিজের কাছে, ঠিক আছে? তারপরে যেটা দিতে পারেন, ইনি অনেক মোটা, বার্গার খায় অনেক, ঠিক আছে? দেখেন এই যে এখানে বার্গারের ছবি আছে, তো বার্গার খেলে তো মোটা হয়, তাই না? এটা হচ্ছে জাঙ্ক ফুড। আর এই যে ফ্রুটস খায়, ফ্রুটস খেলে এই যে স্লিম হয়েছে বডিটা। তো বিষয়টা এরকম। আচ্ছা, তো এখান থেকে আমি হচ্ছে কিছু ছবি নিচ্ছি, পিছনের হচ্ছে একটা ফল ফ্রুটস এর একটা জিনিস দিব, এই কারণে আসলে দেখতেছি যে কোনটা নেওয়া যায়। আচ্ছা, এই যে এইটাই নেই। তো এই যে এইটা আমি হচ্ছে এই যে খাবার দাবার মানে ফ্রুটস এর আর কি, এই জিনিসটা আমি যদি এখানে বসে, দেখেন কেমন দেখা যাচ্ছে, খারাপ দেখা যাচ্ছে, তাই না? তো এই জিনিসটা আমি পিছনে বসাবো, মানে এই যে মিটার যে আছে, এই মিটার পিছনে আমি বসাবো। কি বসাবো? এই যে এইটা, ঠিক আছে? এই যে এইটা ফ্রুটস এরটা কিভাবে বসাতে হবে, আমি যে এতটুকু জায়গা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এইটা আমি এখন পিছনে বসাবো। তো পিছনে বসানোর জন্য এতটুকু জায়গা, জাস্ট আপনি যেটা নিবেন সেটা কিন্তু এখানে ক্লিক করলেই চলে আসবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অবশ্যই এখানে এটা নিয়ে আসার পর এটা আপনি ব্যাকে দিবেন, মানে এই মেয়েটার পিছনে দিবেন। তো এখন হাত দিয়ে তো দিতে হবে না, অবশ্যই সফটওয়্যার দিয়ে দিতে হবে। তো এইভাবে কিভাবে দিতে হবে, এইটাতে ক্লিক করবেন, যে জিনিসটা দিবেন সেটাতে ক্লিক করবেন, তারপর মাউসের ডান পাশের বাটনে ক্লিক করবেন, অথবা এই থ্রি ডটে ক্লিক করবেন, যে কোনো এক জায়গায়। তো আমি মাউসের ডান পাশের বাটনে ক্লিক করলাম, করার পর এখান থেকে লেয়ার, ঠিক আছে, যে লেয়ার একটা ফাংশন আছে, লেয়ারে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে সেন্ড ব্যাকওয়ার্ড অথবা সেন্ড টু ব্যাক। তো আমি সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম, ঠিক আছে? যে ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম, কি এটা পিছনে চলে গেছে না? দেখেন এই জিনিসটা কি পিছনে চলে গেছে না সামনে আছে, কোনটা? অবশ্যই এই ফলটা বা এই ফ্রুটসটা কোথায় চলে গেছে, এই মেয়েটার পিছনে চলে গেছে। তো আমি এখান থেকে এটা বড় করলাম, এই যে এখানে বসাই দিলাম, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন, এইভাবে করে মূলত যে কোনো জিনিস ক্যানভা থেকে পিছনে নিয়ে যাওয়া যায়। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে আমি হচ্ছে চাচ্ছি না যে আর অন্য কোনো ডিজাইন করব। আপনারা আরো অনেক হাজার হাজার ডিজাইন করতে পারেন, আপনাদের ইচ্ছা সেটা। তো আমি যেহেতু দেখানোর জন্য আমি ডিজাইনটা করতেছি, প্রফেশনাল ভাবে ডিজাইন করতেছি না, অবশ্যই আপনার সময় নিয়ে প্রফেশনাল ভাবে ডিজাইন করবেন। তো এখন আমরা এখানে ডায়েট এন্ড ওয়েট লস লিখবো, ঠিক আছে? একটা স্টিকার তো নিলাম, ভালো কথা। এখন এখানে কি লিখবো, ডায়েট এন্ড ওয়েট লসটা লিখবো। তো ডায়েট এন্ড ওয়েট লসটা কিভাবে লিখতে হবে, এই যে বাম পাশে দেখেন, একটু লক্ষ্য করুন, বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই মনোযোগী হতে হবে। এখান থেকে দেখেন যে টেক্সট নামে একটা অপশন আছে, কি অপশন? টেক্সট। এই টেক্সট অপশনে ক্লিক করবেন, মানে লেখা। তো যেহেতু আপনি লিখবেন, এই জন্য তো আপনাকে টেক্সট অপশনে ক্লিক করতে হবে। টেক্সট অপশনে ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট, মানে অ্যাড এ হেডিং সব থেকে বড় লেখা, অ্যাড এ সাব হেডিং এটা থেকে এটা একটু ছোট লেখা, তারপর এটা থেকে এ লিটল বিট ফর ইউর বডি টেক্সট, মানে এটা থেকে আরেকটু ছোট লেখা, ঠিক আছে? তো আপনি অবশ্যই অ্যাড এ হেডিং মানে বড়টা আমি নিচ্ছি, এবং অনেক স্টাইলিশ লেখা আছে দেখতে পাচ্ছেন, সব প্রিমিয়াম ভার্সন, চাইলে এগুলো ইউজ করতে পারেন, যে এখানে ক্লিক করলেই চলে আসবে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর লেখা বা ফন্ট আছে, আপনার যেটা ইচ্ছা যেভাবে ডিজাইন করতে পারেন আর কি। আচ্ছা, তো আমি এই যে এটা নিলাম, নেওয়ার পর আমি এখানে কি লিখবো, ডায়েট এন্ড ওয়েট লস, তাই না? তো আমি এখান থেকে ডায়েট এন্ড ওয়েট লস লিখি, অবশ্যই ইটালিয়ান ভাষায় কিন্তু আপনাকে লিখতে হবে, ঠিক আছে? ডায়েট এন্ড ওয়েট লস। তো এখান থেকে আমরা ইটালিয়ান ভাষায় করে দিই, ডেটা ডেটা ডি প্যাসো। আচ্ছা, তো এখান থেকে অ্যাড এ হেডিং আমরা ডিলিট করে দিয়ে কন্ট্রোল ভি, মানে ডেটা ডি প্যাসো লিখলাম। তো প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার করতে হবে, এটা তো জানেন আপনারা ভালো করেই। ডিটা ক্যাপিটাল করলাম, পিটা ক্যাপিটাল লেটার করলাম,
ঠিক আছে, পেসোর পিটা ক্যাপিটাল লেটার করলাম, বাস। তো এইভাবে করে আমি এখান থেকে লিখে দিলাম ডেটার পে ডেটা ডি প্যাসো। তো এখন আমি চাচ্ছি এই লেখাটার ফন্টটা চেঞ্জ করবো, এই ফন্টটা, এই যে এখানে যে ফন্ট আছে সেই ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করার জন্য কি করতে হবে, দেখেন এখানে কি লেখা, ক্যানভাসেন্স। ঠিক আছে, এই ক্যানভাসেন্স এই অপশন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি যে কোনো ফন্ট নিতে পারেন। দেখেন সব প্রিমিয়াম ভার্সন, দেখেন এই যে রাজার মুকুট দেওয়া, কিন্তু সব কি রাজার মুকুট দেওয়া। তো এখান থেকে আপনার যেটা ইচ্ছা, যেটা পছন্দ আপনার, সেইটাই আপনি কিন্তু চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে আছে। তো আমি এখান থেকে যে এই জিনিসটা নিলাম, মানে এই যে এটা নিলাম, এই ফন্টটা নিলাম, ঠিক আছে, ডেটা ই পে ডেটা ডি প্যাসো। এটা আমি একটু বড় করি যেহেতু এটা ছোট দেখা যাচ্ছে। তো আমি এটা লিখলাম, আর একটু ছোট করি। তো এই যে এইভাবে করে ছোট করতে হয়, এইভাবে করে টেনে ধরে ছোট করবেন। অথবা এই যে উপরে মাইনাস চিহ্ন আছে, দেখেন এই যে মাইনাসে ক্লিক করলে ছোট হচ্ছে, এই প্লাসে ক্লিক করলে বড় হবে। তো এখান থেকে আমি ডেটা পে ডেটা ডি প্যাসো লিখলাম। এখন আমি চাচ্ছি যে স্যার, ঠিক আছে সবকিছুই ঠিক আছে, কিন্তু স্যার আমি যদি হচ্ছে এই যে পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার দেখতে পাচ্ছি, এই যে সাদা অংশটুকু, এই কালারটাকে আমি পরিবর্তন করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন করতে পারবেন। কিভাবে? এই যে এই অপশনটাতে ক্লিক করার পরে দেখেন যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা অপশন আছে, যে মাউস বারটা একটু লক্ষ্য করবেন। তো এখানে ক্লিক করার পর কি কালার দিবেন, রেড কালার দিবেন নাকি কি কালার দিবেন, এইখান থেকে আপনি কিন্তু এটা পরিবর্তন করতে পারেন। দেখেন কত কালার আছে, যেটা পছন্দ আপনার সেটা আপনি দিতে পারেন। এখন আপনি মনে মনে ভাবতেছেন যে স্যার এই কালার গুলো আমার ভালো লাগতেছে না, আমি এমনিতে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কি দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি দিতে পারবেন। কিভাবে দিতে পারবেন সেটা দেখাই। ব্যাকগ্রাউন্ড, এটা তো হচ্ছে কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার। এখন আপনি সরাসরি ব্যাকগ্রাউন্ড ফটো ইউজ করবেন বা ইমেজ ইউজ করবেন। সেটা ইউজ করার জন্য এই যে এখান থেকে কোথায় যেতে হবে, অ্যাপস। কি নাম, এই অ্যাপস, এই থ্রি লাইন আপনাদেরও কিন্তু এই ফাংশন গুলো থাকবে। তো এই অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অ্যাপস আছে, দেখেন কতগুলো অ্যাপস আছে, এগুলো সব কিন্তু প্রিমিয়াম ভার্সন পাবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি নিচে যাই। নিচে গিয়ে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নামে, মানে এখানে নিচে আপনি গিয়ে অনেকগুলো অ্যাপস দেখতে পাবেন, যেগুলো আপনি সবগুলো ক্যানভাতে ইউজ করতে পারেন। দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির এখানে অ্যাপস পাবেন, যেগুলো কিন্তু এডিটিং বিষয়ে বা এডিটিং সফটওয়্যার আর কি। তো যাই হোক, এখানে অ্যাপস অপশনে ক্লিক করার পরে যে উপরে আছে ব্যাকগ্রাউন্ড নামে একটা ফাংশন, এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। করার পরে যে দেখেন কতগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনার যেটা পছন্দ এটাতে ক্লিক করেন, দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটাতে ক্লিক করেন যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা, মানে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখান থেকে মূলত আসলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব না। আপনার যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হয় আপনি ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো আমি এখান থেকে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড রাখবো। তো এখন বলতে পারেন যে স্যার হোয়াইট কালার কেন ব্যাকগ্রাউন্ডটা আপনি রাখবেন? কারণ আমাদের ওয়েবসাইটের যে থিমটা আছে এই থিমটা কিন্তু হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড। কি বললাম, ওয়েবসাইটের থিমটা কি কালারের ব্যাকগ্রাউন্ড? হোয়াইট কালার। এই যে এটা হোয়াইট কালার থিমটা না, এটা ব্যাকগ্রাউন্ডটা তো হোয়াইট কালার। তো আমি লোগোটাও হোয়াইট কালারে দিব। তো আমি এটা কোনো ব্যাকগ্রাউন্ড ইয়ে চেঞ্জ করলাম না। আমি এখান থেকে ডাইরেক্ট হচ্ছে কি করলাম, কোথায় গেল ক্যানভা, এই যে এখানে। আচ্ছা, তো এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমি এখান থেকে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা শুধু ইউজ করতেছি, অন্য কোনো ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি না। আপনারা চাইলে যেটা ভালো লাগে সেটা করবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে এটা করার পর এই যে এখান থেকে শেয়ার অপশন আমরা ক্লিক করব। দেন এখান থেকে ডাউনলোড যে একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি, কি বি কেয়ারফুল, কোথায় আমরা ক্লিক করব? অবশ্যই এখানে ডিজাইন করার পর আপনি সময় নিয়ে ডিজাইন করবেন। আমি তাড়াহুড়ো করে জাস্ট আপনাকে ফাংশন গুলো দেখাচ্ছি, প্রফেশনাল ভাবে ডিজাইন করতেছি না। যদিও ক্যানভার আগামী ক্লাসে অনেক ক্লাস আছে, ডিজাইনিং সেক্টর গুলো, ওগুলো আমরা শিখবো ভালো করে, সমস্যা নাই। তবে আজকে যতটুকু শেখাচ্ছি এতটুকুই শিখবেন, এবং নিজে নিজে দুই একবার প্র্যাকটিস করলেই অনেক ভালোভাবে বুঝতে পারবেন ফাংশন গুলো কোনটার কাজ কি। তো এইভাবে করে আমি একটা ফটো মানে ব্যানার লোগো ডিজাইন করলাম। তো অবশ্যই আপনারা যে কোনো লোগো ডিজাইন করতে পারেন এই ক্যানভা দিয়ে অনেক সুন্দর করে, অবশ্যই টাইম নিয়ে করবেন। তো এখান থেকে আমি এতটুকু করতে চাচ্ছি, আমি আর বেশি এডিট করব না। তো এখন এটা আমি ডাউনলোড করব, বা আপনি কিভাবে ডাউনলোড করবেন ডিজাইন করার পর? তো এখানে কোনো ডাউনলোডিং অপশন কিন্তু নাই, তবে এখানে একটা শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে আপনি ক্লিক করবেন। এই শেয়ার অপশনে ক্লিক করার পর নিচে দেখেন এই যে ডাউনলোড অপশন আসছে, কোথায় ক্লিক করলাম? শেয়ার অপশন। তারপর এখান থেকে যে ডাউনলোড যে একটা অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। দেওয়ার পরে যে দেখেন পিএনজি সাজেস্টেড, অবশ্যই পিএনজি ফাইলেই আপনাকে ডাউনলোড করতে হবে, পিএনজি সাজেস্টেড করাই থাকবে। তো এটাই আপনি রাখবেন, চেঞ্জ করবেন না। তারপরে যে সাইজটা দেখেন 1150 × 300 px, তো এটাই রাখবেন। দেন এখান থেকে ডাউনলোড,
এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে এটা কিন্তু, ঠিক আছে। তো ডাউনলোডটা হোক, আমরা একটু ওয়েট করি। ওকে, এই যে আমাদের কিন্তু ডাউনলোডটা কিন্তু অলরেডি হয়েছে, আমরা একটু ডাউনলোডটা দেখি যে কোনটা হইলো। এই যে দেখেন কতটা কোয়ালিটি ফুল কিন্তু একটা ছবি আমরা ডাউনলোড করছি, কোনো ধরনের কোনো ফাটা বা কোনো ধরনের কোনো রেজুলেশন যে খারাপ, বিষয়টা কিন্তু এমন কিন্তু নাই, তাই না? যা দেখতেছি একেবারে ক্লিয়ার, একেবারে কি ক্লিয়ার। তো এইভাবে করে আমরা হচ্ছে এই ফটোটা ডাউনলোড করবো। আপনি যেটা ডিজাইন করবেন অবশ্যই সেটা আপনি নিজে ডিজাইন করে এইভাবে করে ডাউনলোড করে নেবেন। তো আমি এটা এখন ওয়েবসাইটে বসাবো। তো ওয়েবসাইটে কিভাবে বসাতে হয়, আপনাকে ব্লগার অ্যাকাউন্টে যেতে হবে। কোথায় যেতে হবে? ব্লগার অ্যাকাউন্টে। তো আমি এখান থেকে ব্লগার অ্যাকাউন্টে আসলাম। আমি কিন্তু ব্লগার অ্যাকাউন্টে আসতে বলছি, ওয়েবসাইটে না, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েবসাইট, আর ব্লগার অ্যাকাউন্ট কোনটা? এইটা। তো ওই লোগোটা সুন্দর করে ডিজাইন করার পর 1150x300 এই সাইজ অনুযায়ী ডিজাইন করার চেষ্টা করবেন। চাইলে ছোটও নিতে পারেন, সমস্যা নেই, তবে অফিসিয়াল যে সাইজ সেটার কথাই আমি বলছি। তো এখন এই লোগোটা আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে বসাবো। তো বসানোর জন্য আমাদেরকে ব্লগার অ্যাকাউন্টে আসতে হলো, আমরা ব্লগার অ্যাকাউন্টে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেআউট নামে একটা ফাংশন, কি লেআউট, এই লেআউট অপশনে ক্লিক করবেন। এই লেআউট অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি উপরে টপ মেনুর নিচে এই যে আমরা যখন টেমপ্লেটটা কাস্টমাইজ করছি লেআউটে সেই, তাই না? তো এখানে দেখেন এই যে ব্লক লোগো, মানে ব্লক মানে ওয়েবসাইট, লোগো মানে তো বুঝেন কি জিনিস, মানে প্রতীক, ঠিক আছে। তো ব্লক লোগো বা ওয়েবসাইটের লোগো নামে একটা ফাংশন আছে, লেআউটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি টপ মেনু বা মেইন মেনুর নিচে দেখতে পারবেন। তো এই অপশনটাতে আমাদেরকে এডিট অপশনে ক্লিক করতে হবে। তো এডিট অপশনে ক্লিক করার পর যে দেখেন আগে থেকে এই যে সোরাকার একটা লোগো দেওয়া আছে, এইটা আপনি ডিলিট করে দিয়ে কিভাবে আপনি বসাবেন সেটা আমি দেখাচ্ছি। কোথায় ক্লিক করবেন আমি আবারও দেখাচ্ছি, লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পর এখান থেকে ব্লক লোগো ডান পাশে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ওই ইমেজটা অটোমেটিকলি চলে যাবে আগে থেকে যেটা দেওয়া থাকবে সেটা। তারপর এখানে যে চুজ ফাইল, এটাতে ক্লিক করবেন। যারা ফোন ইউজ করেন তারা অবশ্যই আপনাদের নিজেদের অ্যালবামে অথবা গ্যালারি অথবা ডাউনলোডিং ফাইলে নিয়ে আসবে। তো আপনি ওখান থেকে যে ফটোটা ডাউনলোড করছেন, আপনার মানে ডিজাইন করে ডাউনলোড করছেন, সেটা আপনি বসায় দিবেন। আমি যেহেতু যেটা ডাউনলোড করছি, বা কম্পিউটারে যারা ইউজ করেন বা ল্যাপটপ ইউজ করবেন তাদের কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের এইভাবে আসবে। যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে তো বলেই দিলাম, আপনি অ্যালবাম অথবা গ্যালারি অথবা ফাইল ম্যানেজারে নিয়ে আসবে, ওখান থেকে ওই ফটোটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এটাতে সিলেক্ট করে দিচ্ছি, দেন এখান থেকে ওপেন করে দিচ্ছি। তো এই যে আপলোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করব। এই যে এই ছবিটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো, এই যে দেখেন আমাদের যে লোগোটা আছে এটা কিন্তু এখানে চলে আসছে, তাই না? তো এখন এখান থেকে জাস্ট এখানে ফাইলটা আপলোড করার পর এখানে দেখতে পারবেন। তারপর এখান থেকে অবশ্যই সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু সেভ হবে না, ঠিক আছে। আমি যে সেভ করলাম, এখন দেখেন আপনার ওয়েবসাইটে রিফ্রেশ করেন, আপনার ওয়েব লোগোটা কিন্তু উপরে বসে যাবে, ঠিক আছে। আমি এই যে দেখেন আমাদের কিন্তু ওয়েব লোগোটা কিন্তু এখানে আছে, অ্যাডটা চলে আসছে। তো যাই হোক কেটে দিলাম। এই যে দেখেন আমাদের কিন্তু ওয়েব লোগোটা কিন্তু এই যে উপরে বসে গেছে, ঠিক আছে। তো এইভাবে করে অবশ্যই ওয়েব লোগোটা এখানে বসাবেন। এখন যদি আপনি চান যে এই লোগোটা আপনি আরো ছোট করে এই বাম সাইডটা বসাবেন, সেটাও করতে পারেন। তখন 1150-এর জায়গায় অন্য একটা সাইজ আপনি দিবেন, তাহলে তখন সেটা আপনার ইয়েটা কমে যাবে, ঠিক আছে। ক্লিয়ার? আশা করি আমার কথা বুঝতে পারছেন। এইভাবে করে 1150x300 এই সাইজ অনুযায়ী ক্যানভা প্রিমিয়াম ভার্সন ইউজ করে আপনারা ডিজাইন করবেন, তারপর এখানে এসে বসায় দিবেন। তো আমি প্রিমিয়াম ভার্সনটা রাত 12টায় আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। 12টায় দিয়ে দিব। আপনারা এখন ক্যানভা ফ্রি ওই অ্যাকাউন্টটা খুলে নেবেন, তারপর টুলস এর লিঙ্কটা দেওয়ার পর এটা তারপর প্রো করে নেবেন। আর আগামীকাল আবার ক্লাস শেষে আমি দিয়ে দিব, আবার তখন প্রো করে নেবেন, ঠিক আছে, যারা করতে পারবেন না। আচ্ছা, তো এইভাবে করে আপনারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করুন অবশ্যই। তাহলে হোমওয়ার্ক কি থাকলো, পিন্টারেস্টের টোটাল 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে। অবশ্যই আমি আগামী ক্লাসে আপনাদের কাছে শুনবো যে সবকিছু ঠিকঠাক কমপ্লিট করছেন কিনা। এবং দ্বিতীয় যে বিষয়টা, ওয়েবসাইটে যে ব্লগ লোগো অপশনটা আছে, কিভাবে ক্যানভা প্রিমিয়াম ভার্সন ইউজ করে আপনি এটা ডিজাইন করবেন এবং কিভাবে বসাবেন, এই বিষয় পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকলো। এবং আগামী ক্লাসে আমরা এইচটিএমএল নিয়ে কথা বলবো, পাশাপাশি আমরা পিন কিভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এ পর্যন্ত আপনাদের যেহেতু হোমওয়ার্ক থাকলো, কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে রোল নাম্বারটা দিবেন, আমি একজন একজন করে মাইক্রোফোন করে কথা বলবো। কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে রোল নাম্বারটা দিবেন, আমি একজন একজন করে মাইক্রোফোন করে কথা বলবো। রোল ব্যতীত কেউ মাইক্রোফোন করবেন না।
ঠিক আছে। আর ক্যানভা